السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال النبي صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله الحب في الله والبغض في الله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. দুলাইরপাড়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় তালিবান ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দ্বীনের চেতনাধারী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমরা সকলে জানি এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আজকের মাহফিলের বিশেষ মেহমান যিনি ছিলেন, আল্লামা শেখ হারুন আজিজ নদভী হাফিজাহুল্লাহ তাআলা রাআ। আল্লাহ তাআলা ইলমে, আমলে এবং হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা উম্মাহকে তার দ্বারা আরো বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক মেরাজ সম্পর্কে আলোচনা করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, এই জগতের মধ্যে সবচাইতে বেশি দামি তিনি, এ ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশই নেই। এমনকি আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, সেই ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলা তাকে বেশি দামি এবং সম্মানিত বানিয়েছেন। এমনকি আসমানের জিবরিল আমিনের চাইতেও আল্লাহ তাআলা তাকে বেশি সম্মানিত করেছেন। এমনকি আমাদের বিশ্বাস হলো রবের আরশের চাইতেও নবীর দাম বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে ভালোবাসা, সেই নবীকে অনুসরণ করতে পারা, তার আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য সফলতার একমাত্র উপায় এবং মাধ্যম। কিন্তু ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পবিত্র মানুষ, আল্লাহ তাআলা যাকে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব বানিয়েছেন, তার প্রতিও বিপুল পরিমাণ মানুষ শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করেছে। এমনকি তাকে হত্যা করে ফেলার জন্য এমন কোনো চেষ্টা নাই যে এই চেষ্টা তারা অ্যাপ্লাই করে নাই। কখনো তার চেহারায় আঘাত করেছে, কখনো গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে, কখনো সিজদায় গেলে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কখনো তার গায়ে পাথর ছুঁড়ে এত বেশি রক্তাক্ত করেছে যে গায়ের রক্তে পায়ের জুতো মোবারক পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে, কখনো তার আপন জনদেরকে শহীদ করেছে, তার সঙ্গীদেরকে শহীদ করেছে। এমনকি ইসলামের প্রথম শহীদ ছিলেন একজন বয়স্কা নারী, যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি তার আপন চাচাকে 70 টুকরা করেছে, তার বুক চিরে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেটা চিবিয়েও খেয়েছে। এমনকি এক পর্যায়ে তাকে মক্কায় থাকতে দেয়নি, আল্লাহর ঘরে থাকতে দেয়নি, তাকে মক্কা থেকেই চলে যেতে বাধ্য করেছে। কখনো তারা এই পরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে ভোরবেলা তারা সকলে মিলে রাসূল ঘর থেকে বের হলেই তাকে ধরে জবাই করে ফেলবে।
এমনকি মদিনায় যাওয়ার পর সুখে থাকতে দেয়নি, শান্তিতে থাকতে দেয়নি। মদিনায় থেকেছেন 10 বছর। এই 10 বছরের মধ্যে 27টা যুদ্ধ নিজেকে করতে হয়েছে, আরো 47টা বাহিনী পাঠাতে হয়েছে। গড়ে প্রত্যেক 2 মাসের কম সময় একটা করে যুদ্ধ হয়েছে। তার মানে এক যুদ্ধের আঘাত শুকানোর আগে আর এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তো যেই মানুষটাকে আল্লাহ এত শ্রেষ্ঠ বানিয়েছেন, সেই মানুষের সঙ্গে তাদের আচরণ ছিল এরকম। এমনকি এই 21শ শতাব্দীর পৃথিবীতে এসেও দেখা যায়, যেই মানুষ কখনো কারোর উপর জুলুম করেননি, যার অভিধানের মধ্যে অন্যায় অবিচার আল্লাহ তাআলা রাখেননি, সেই মানুষটাকেও নিয়মিত গালিগালাজ করা, তার ব্যঙ্গ করা, তার কার্টুন আঁকা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এটা না করলে যেন ওদের পেটের ভাত হজমই হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন গোষ্ঠী শত্রুতা পোষণ করেছে। এমনকি আমার রব সূরাতুল বাকারার মধ্যে জানিয়েছেন, 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতই পেয়ে যাবেন। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, এই ইহুদি আর খ্রিস্টান জাতি কোনোদিনও আপনার উপর সন্তুষ্ট হবে না যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শ অনুসরণ না করেন। তার মানে রাসূল যদি ওদের আদর্শ অনুসরণ করে তাহলেই তারা রাসূলের উপর সন্তুষ্ট হবে। অন্যথায় তিনি যত পবিত্র হোক, যত উত্তম হন না কেন, এমনকি তার চরিত্রের মধ্যে যদি কোনো দাগও না থাকে, কোনো পঙ্কিলতাও না থাকে, তারপরও কোনোদিন তার উপর সন্তুষ্ট হবে না। তো পৃথিবীর মধ্যে বিভিন্ন গোষ্ঠী তার প্রতি শত্রুতা পোষণ করেছে। তবে আল্লাহ তাআলা বিশেষভাবে 2টা গোষ্ঠীর নাম হাইলাইট করেছেন, যে এই 2 গোষ্ঠীকে আপনি দেখবেন আপনার প্রতি সবচাইতে বেশি শত্রুতা রেখেছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালা তাজিদান্না, আল্লামুল কসম, আমার আল্লাহ কসম খেয়ে বলছেন। আল্লাহ তাআলা কোনো কথার সত্যতা বোঝানোর জন্য কি কসম খাওয়া দরকার আছে? কসম শেখায় যে মাঝে মধ্যে মিথ্যাও বলে, বা মিথ্যা বলা সম্ভব, মিথ্যা বলার অবকাশ আছে। সে কসম খেয়ে কথা বললে বোঝা যায় না গুরুত্ব বোঝানোর জন্য সেই কসম খেয়েছে। কিন্তু আমার আল্লাহ, তার থেকে তো মিথ্যা প্রকাশিত হওয়া অসম্ভব, তারপরও তিনি কসম খেয়ে বলছেন, হে নবী, আপনি অবশ্যই দেখতে পাবেন আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। শুধু আপনিই না, আপনার অনুসারী সকল মুমিনের প্রতি প্রচন্ড গুরুতর শত্রুতা পোষণ করবে 2টা গোষ্ঠী। এক গোষ্ঠীর নাম হলো ইহুদি, আর এক গোষ্ঠীর নাম হলো মুশরিক। বলছেন কে? আরে বলেন না, বলছেন কে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? বলছেন কে? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে নবী, শুধু আপনি না, যত মুমিন আছে তাদের প্রতি শত্রুতা তো অনেকেই পোষণ করবে। আদর্শ যাদের সঙ্গে মিলবে না তারাই তো শত্রুতা রাখবে। কিন্তু সবচাইতে কঠিন এবং গুরুতর শত্রুতা রাখতে দেখবেন 2টা গোষ্ঠীকে, 2টা জাতিকে। এক গোষ্ঠীর নাম হলো ইহুদি, 1 নম্বরেই হলো ইহুদি, 2 নম্বরে হলো মুশরিক। একটু লক্ষ্য করলে দেখবেন, মক্কার যুগ তো ছিল সবরের যুগ। মক্কার যুগে তো নবী মায়ের খেয়েছেন, সাহাবীরাও নির্যাতিত হয়েছেন। মদিনার যুগ তো ছিল রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার যুগ। এই মক্কার যুগে রাসূলের উপর নির্যাতন কিন্তু ইহুদিরা করেনি। রাসূলের উপর নির্যাতন করেছে আবু জাহালরা, আবু লাহাবরা, উকবারা, উবাইরা। তো তারা কিন্তু মুশরিক ছিল, ইহুদি ছিল না। কিন্তু আমার আল্লাহ 1 নম্বরে কাদের নাম বললেন? মুশরিকের নাম না ইহুদির নাম? আরে কার নাম? ইহুদির নাম। আর তার মানে আমার আল্লাহ যা বলেন সেটা কি ভুল হতে পারে? অবাস্তব হতে পারে? অযথার্থ হতে পারে? তা আল্লাহ তাআলা আমাদেরকে একটা বাস্তবতার দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন যে ইহুদিরা এবং মুশরিকরা, 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক, এরা জাতিগতভাবে জন্য বলছে 2-1টা বিরল ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু জাতিগতভাবে এরা তোমাদের উপর দুশমনী লালন করবে। এটা কার কথা? এমনকি আমার আল্লাহ কোরআনুল কারীম এটাও ক্লিয়ার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবা না। বাযুহুম আউলিয়া ও বাদ, তারা একদল আরেক দলের বন্ধু হতে পারে, কিন্তু ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে, সে নিজেকে আর মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না, সে নিজেও তাদের একজন বলে গণ্য হবে। আজ আমি মূল যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হলো, এই ইহুদি জাতির উত্থান আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চাইতেও বেশি উত্থানের অবস্থায় তারা বর্তমানে আছে। তবে ইতিহাস আমাদেরকে একটা বাস্তবতা শিক্ষা দেয় যে প্রত্যেক উত্থানের পরে পতন আছে।
একমাত্র দিন ছাড়া বাকি সকল ক্ষেত্রে এই বাস্তবতা দেখা যাবে। প্রত্যেক উত্থানের পরই পতন আছে। নমরুদ আর ফেরাউনের একসময় উত্থান হয়েছিল, কিন্তু পতনও আবার হয়েছে। আবু জাহাল আবুল আহাবদের উত্থান হয়েছিল, পতনও আবার হয়েছে। আল্লাহ তাআলা নিজামই এটা। আল্লাহ তাআলা কারো সবসময় কাউকে বিজয়ী রাখেন না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি চক্রাকারে মানুষের মধ্যে দিন ঘোরাই। যার কারণে বাংলায় বলে এই দিন দিন না, আরো দিন আছে। তো এই ইহুদিদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে? তারা আমাদের জন্য কতটুকু ক্ষতির কারণ, অথবা তাদের উত্থানের পর কিয়ামতের আগে পতনটা কিভাবে হবে? কারণ যেই দাজ্জালের ব্যাপারে আমরা ভয়ে আছি এবং যেই দাজ্জালের ব্যাপারে সকল নবী নিজেদের উম্মতকে সতর্ক করে গিয়েছেন, সেই দাজ্জাল কিন্তু কোনো নাস্তিক না, সেই দাজ্জাল কিন্তু খ্রিস্টান না, সেই দাজ্জালও কিন্তু ইহুদিদেরই একজন সদস্য। তো সেই দাজ্জাল যার অনুসারী হবে সকল ইহুদি, অন্যান্য ধর্মের অনেক লোকও তার অনুসারী হবে, তবে ইহুদি হলো এমন জাতি যাদের প্রত্যেকেই তার অনুসারী হবে। কারণ তারা নিয়মিত দাজ্জালের অপেক্ষায় আছে এবং দাজ্জালকে নিজেদের ত্রাণকর্তা বা মুক্তির দূত মনে করে। তারা সব সময় প্রতীক্ষা করে কবে দাজ্জাল আসবে এবং সারা দুনিয়া ইহুদি রাজত্ব প্রতিষ্ঠা করবে। এমনকি ইহুদিদের পতাকার মধ্যে তাকালেও দেখবেন ইহুদিদের পতাকায় ওরা সিম্বলগুলো ব্যবহার করেছে এভাবে, উপরে আর নিচে দুটো ব্লু দাগ, নীল লম্বা দুটো দাগ, মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারকা। ওদের ব্যাখ্যা হলো উপরে আর নিচের এই দুটো দাগ হলো ওদের বর্ডার। ওরা বলতে চায় ওদের দাদা ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবী যেই যেই এলাকায় থেকেছেন, যেই যেই শহরে থেকেছেন, এই সবগুলো হলো ওদের এলাকা, ওদের অঞ্চল। যার কারণে ওরা বলে নবী ইয়াকুবের আবাসস্থল কেনান থেকে শুরু করে খায়বার পর্যন্ত এবং দরিয়ায় ফুরাত থেকে দরিয়ায় নীল পর্যন্ত এই পুরোটা হলো ওদের সীমানা, ওদের এরিয়া। উপরের আর নিচের ব্লু দাগ দ্বারা এটা বুঝিয়েছে, এটা ওদেরই ব্যাখ্যা। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট যে তারকা দিয়েছে, এটাকে ওরা বলে ডেভিড স্টার। ডেভিড ইংলিশে দাউদের বিকৃত রূপ, উর্দুতে বলে দাউদি সেতারা, ইংলিশে বলে ডেভিড স্টার। ওদের আকীদা হলো দাউদ আলাইহিস সালাম সারা দুনিয়া ব্যাপী রাজত্ব করেছিলেন, পরবর্তীতে তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম এসে সেই রাজত্বকে আরো বিস্তৃত করেছেন, এমনকি জিন জাতির উপরও রাজত্ব করেছেন, পশু পাখির উপর রাজত্ব করেছেন, বাতাসের উপর রাজত্ব করেছেন। বাতাস তার আদেশে তার সিংহাসনকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যেত। তো তারা বলে সেই ডেভিড স্টারকে আমরা আমাদের সিম্বল হিসাবে ফ্ল্যাগের মধ্যে ব্যবহার করেছি। এজন্য যেমনি ভাবে দাউদের রাজত্ব সারা দুনিয়া ব্যাপী ছিল, শীঘ্রই দাজ্জাল আসবে যে হবে আমাদের মেসি, আমাদের ত্রাণকর্তা, সে এসে সারা দুনিয়ায় একই ভাবে আমাদের রাজত্ব কায়েম করবে। আর কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে ফয়সালা কি সেটাও আমাদেরকে জানিয়েছেন। যে আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকাযাইনা ইলা বনী ইসরাঈল ফিল কিতাব, আমি কিতাবের মধ্যে, সেই কিতাব তাওরাতি হোক, সেই কিতাব কোরআনই হোক, আমার আল্লাহ বলেন কিতাবের মধ্যে আমি এই ফয়সালা বনী ইসরাঈল অর্থাৎ ইহুদিদের ব্যাপারে করে রেখেছি, লাতুফসিরুন্না ফিল আরদি মাররাতাইন, জমিনের মধ্যে তোমরা 2 বার ফাসাদ ছড়াবা। কয়বার? 2 বার তোমরা ফাসাদ ছড়াবা। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং বড় উন্নতি তোমরা করবা। তার মানে ইহুদিরা যে একটা ফাসাদ সৃষ্টিকারী জাতি হবে, ওরা যে দুনিয়াতে জঙ্গিবাদ, নৈরাজ্য, উগ্রবাদ ছড়াবে, এটার সাক্ষ্য দিচ্ছেন কে? যদিও মজার একটা বিষয় হলো জঙ্গিবাদ শব্দটা আজকাল মুসলমানদের প্রতীক হয়ে গিয়েছে। এটা কেমন যেন মুসলমানের বাপদাদার সম্পত্তি। কোন কাফেরের নামের আগে জীবনে জঙ্গি শব্দ দেখা যায় না। দেখছেন নাকি? কেউ দেখলে একটু দাঁড়ায় বলেন, দেশীয় মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়ায় কোন কাফের, কোন ইহুদি অথবা কোন নাস্তিক বেঈমানের নামের আগে জঙ্গি শব্দ দেখেছি? একজন দাঁড়িয়ে বলেন, দেখেছেন? কেমন জানো এটা আমগো বাপদাদার সম্পত্তি, এখানে এসে কেউ ভাগ বসাবে না। ওই মুসলমান হইলে জঙ্গি আর কাফের হলে জঙ্গি না। তার ব্যাপারে অন্যান্য শব্দ প্রয়োগ হতে পারে, সন্ত্রাসী হতে পারে, তবে জঙ্গি শব্দটা জীবনেও লাগবে না। কিন্তু মজার বিষয় দেখেন, মুসলিম কান্ট্রিও দুনিয়াতে যতগুলো আছে, কারো ফ্ল্যাগের মধ্যে আপনি সাম্রাজ্যবাদী চেতনা দেখতে পাবেন না। আছে নাকি কারো ফ্ল্যাগে? বাংলাদেশের যে জাতীয়তাবাদী পতাকা, জাতীয়তাবাদী রাষ্ট্রের জাতীয়তাবাদী পতাকার মধ্যেও লাল আর সবুজ দেখা যায়। লাল আর সবুজের মধ্যে কি অন্য দেশ দখল করার কোনো মেসেজ আছে? আরে আছে নাকি? কিন্তু ওদের যে পতাকা ওরা ব্যবহার করেছে, এই পতাকার মধ্যেই কিন্তু সারা দুনিয়া দখল করার মেসেজ আছে। ওরা নিজেরাই বলে আমরা এখন আছি ইসরায়েল,
ভবিষ্যতে আমরা হব দ্য গ্রেটার ইসরায়েল, বিশাল সাম্রাজ্য হবে আমাদের। এই কথা প্রকাশ্যে বলে, নিজেদের পতাকার মধ্যেও ব্যবহার করে। মজার বিষয়, তারপর দুনিয়ার কেউ ওদেরকে সাম্রাজ্যবাদী, ওদেরকে জঙ্গিবাদী, ওদেরকে দেশ দখলকারী, ওদেরকে পৃথিবীর নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি বলে না। নাকি বলে কেউ? আরে কাউকে বলতে দেখেছেন কোন মিডিয়ায়? কোন কথা ভুল মনে হলে দাঁড়িয়ে যাবেন যে হুজুর আপনার এই কথাটা অযৌক্তিক, এটা আমার লজিকে ধরে না, আমার তথ্য এটাকে সমর্থন করে না। অন্ধভাবে কাউকে কোনো কথা আমি গিলতে বলবো না। আমি শুধু বিবেকের কাছে কয়েকটা প্রশ্ন রেখে যাব, বিবেক দিয়ে বিশ্লেষণ করেন, যৌক্তিক মনে হলে গ্রহণ করেন, নইলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, কোনো আপত্তি নেই। তো বলছিলাম, আল্লাহ তাআলা বলেন যে ওদের ব্যাপারে ফয়সালাই হলো, জমিনে ওরা বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে। কয়বার? আরে কয়বার? কোরআনের আয়াত, এটা বলার সুযোগ নেই। হুজুর এটা জয়ীফ নাকি? হাদিস হইলে তো অনেকে আবার একটু তাহকিক করার চেষ্টা করে, এটা কি জয়ীফ না এটা জাল না এটা সহিহ না এটা হাসান। কোরআনের মধ্যে তো আর এই ভাগ নাই। কোরআনের প্রত্যেকটা আয়াতই তো মুতাওয়াতির, সহির চাইতে অনেক উপরে। তাহলে আল্লাহ যা বলেছেন সেটা তো অবশ্যই হবে, কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? তো আল্লাহ বললেন জমিনে ফাসাদ ছড়াবে দুইবার, আর দুই ফাসাদের পরে আল্লাহ তাআলা ওদেরকে নিধনও করবেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনে এটাও জানিয়ে দিয়েছেন, কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাহা আল্লাহ, ওরা যতবারে যুদ্ধের আগুন জ্বালাক না কেন, আমার আল্লাহ নিজে প্রত্যেকবার সে আগুনকে নেভাবেন। তাহলে জমিনের মধ্যে ওরা ফাসাদ ছড়াবে। কথাগুলো পয়েন্ট বাই পয়েন্ট খেয়াল করবে। জমিনে ওরা ফাসাদ ছড়াবে, ছড়ানোর জন্য চেষ্টা করবে, কিন্তু যখনই ওরা যুদ্ধের দামাম বাজিয়ে দেবে, সেই যুদ্ধের আগুনকে নিভাবে কে? আরে বলেন নিভাবে কে? এরপর আল্লাহ আরো ক্লিয়ার করেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ তাআলা ওদের স্বাভাবিক বৈশিষ্ট্য, ফেলে মুজারের দ্বারা স্বাভাবিক বৈশিষ্ট্য এবং চরিত্রই বলে দিচ্ছেন। ওরা সর্বদা চেষ্টায় থাকে কিভাবে পৃথিবীর মধ্যে ফাসাদ ছড়ানো যায়। দুনিয়ার অন্যান্য ছেলেপেলেরা যখন ক্রিকেট আর ফুটবল নিয়ে মেতে থাকে, সেই সময় ওদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে সারা দুনিয়া ইহুদি রাজত্ব প্রতিষ্ঠা করা যায় সেই ধান্দা করে। যার কারণে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ওদেরকে দেখবেন না, ফুটবল ওয়ার্ল্ড কাপে ওদেরকে দেখবেন না। আমরা আমাদের ঐতিহ্য ভুলে যেতে পারি, আমরা খেলার মাঠে এবং বিনোদনের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলতে পারি, কিন্তু এই জাতি ওদের আদর্শ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয় না। এমনকি এই মাদক বলেন আর অন্যান্য ধরনের খারাপ অভ্যাসগুলো বলেন, এগুলো তুলনামূলকভাবে ওদের মধ্যে আমাদের তুলনায় অনেক কম। ওরা ওদের মূল মিশন থেকে সরে না। ওদের নেতৃত্ব যারা দেয়, এরা জীবনে কয়দিন মাদকের সঙ্গে জড়িয়ে থাকে, এদের মধ্যে কয়দিন নাকিসত আকল, ক্ষমতার মধ্যে এসে ক্ষমতার মসনদ চালে, একটু খোঁজ নিয়ে নিজেরাই যাচাই করে নেবেন। তো সারা দুনিয়াকে বেহুদা কাজের পেছনে লাগিয়ে দিয়েও নিজেরা নিজেদের উদ্দেশ্যের উপর ঠিকই বহাল আছে। ওদের উদ্দেশ্য হলো সারা দুনিয়ায় ওরাই রাজত্ব করবে। কেন? এখানে ওদের আরেকটা আকীদার কথা আল্লাহ বলেন কোরআনে, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ। ওরা বলে ওরা নাকি আল্লাহর পুত্র। পুত্র বোঝেন তো নাকি? ওরা হলো আল্লাহর পোলা, নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়া হিব্বাউ, এবং আল্লাহর প্রিয় ভাজন। কোরআনুল কারীমে আল্লাহ ওদের আকীদার কথা উল্লেখ করেছেন। ওদের যুক্তি কি? ওরা আল্লাহর পুত্র কেমনে? তাইলে আল্লাহর বউ কেডা? ওরা বলে না, এই অর্থে পুত্র না, মূলত নবী হলো আল্লাহর পুত্র। আর ইহুদি চাইলেই হওয়া যায় না, ইহুদি বিশেষ একটা ধর্ম। নবী ইসরাইলের বংশে যারা এসেছে তারাই বনি ইসরাইল, তারাই ইহুদি। তো ওদের দাবি হলো যেহেতু নবী আল্লাহর পুত্র, আর পুত্রের পুত্র মানে নাতিও দাদার বিবেচনায় পুত্র। আরবিতে নাতিরেও পুত্র বলার প্রচলন আছে, বাংলায় বলে না, বলে কি না? নাতিরে পুত্রের মতো আদর করে না? তোরা বলে মূলত নবী হলো আল্লাহর পুত্র, আর যেহেতু আমরা নবীর বংশের লোক, অটোমেটিক আমরা আল্লাহর পুত্র। আর আল্লাহর পুত্র হলে সুবিধা হলো এই দুনিয়া তো আমগুর, যেহেতু দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ, আর আমরা আল্লাহর পুত্র, সুতরাং আমরা প্রিন্স। আর প্রিন্সের হাতে ক্ষমতা থাকবে, যেমন সৌদি আরবের বাদশাহ সালমান, কিন্তু সবকিছু চালায় হলো মোহাম্মদ বিন সালমান, তথাকথিত MBS। তো এর দ্বারা কি বোঝা যায়? প্রিন্স যে, তার হাতে ক্ষমতা থাকা যৌক্তিক। তাহলে ওরাও দাবি করতে চায় ওরা যেহেতু প্রিন্স, এই দুনিয়ার রাজা হবে তারা। আর যারা ইহুদি না, বাকি সব হলো প্রিন্সের গোলাম। যার কারণে ওরা যারা ইহুদি না, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, অন্য যে কোনো ধর্মের লোক হোক, ওদেরকে বলে গোয়িম। কি বলে? GOIYM, গোয়িম। শব্দটা ইংলিশ না, হিব্রু ভাষার শব্দ। গোয়িম মানে হলো দলিত, অচ্যুত, অস্পৃশ্য, নিচু শ্রেণী। এমনকি এই শব্দটা কখনো জন্তু জানোয়ার বোঝানোর জন্য ব্যবহার হয়। বাংলায় যেমন গালি দেয় না হারামি, এই টাইপের একটা কথা গোয়িম। ওদের চোখে গোটা দুনিয়ার সব জাতিগোষ্ঠী হলো গোয়িম, আর ওরা হলো আল্লাহর পুত্র।
যার কারণে এই দুনিয়া রাজত্ব করবে ওরা। এ কারণে ওদের জীবনের মূল মিশনই হলো যে কোনো মূল্যে সারা দুনিয়া ইহুদি রাজত্ব কায়েম করতে হবে। মুসলমান ইসলামের রাজত্বের কথা বললে অনেকে আবার জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় না? আরে পায় কিনা? যদি বলে আল্লাহর জমিন আল্লাহর বিধান অনুসারে চলবে, আল্লাহর জমিনের মধ্যে শান্তি, ন্যায় এবং ইনসাফ একমাত্র কোরআন এবং হাদিসে প্রতিষ্ঠা করতে পারে, এই কথা বললে অনেকে একটু জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় কিনা? কয় না, এখানে কোরআন চলবে কেন, এখানে আমাদের মানব রচিত বিধানটাই চলবে, এটাই সবচাইতে বেশি যৌক্তিক। কিন্তু ইহুদিরা কিন্তু ওদের আদর্শের কথা ঠিকই বলে। ওরা বলে না যে সেকুলারিজমের আলোকে চলবে, ওরা বলে না ডেমোক্রেসির আলোকে চলবে, ওরা বলে ইহুদি আদর্শের আলোকে চলবে। তো আল্লাহ বললেন যে ওরা দুনিয়ায় ফাসাদ ছড়াবে দুইবার, কিন্তু যখনই ওরা ফাসাদের আগুন জ্বালাবে নিভাবেন কে? আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। কারণ আল্লাহ তাআলা যারা ফাসাদ সৃষ্টি করে, যারা নৈরাজ্য ছড়ায়, যারা অশান্তি বিস্তার করে, তাদেরকে কখনো ভালোবাসেন না। এজন্য ওরা যতই চেষ্টা করুক ওরা সফল হবে না। কোরআনের অন্যত্র জানিয়েছেন যারা আল্লাহর দল একমাত্র তারাই সফল হয়, যারা শয়তানের দল তারা চিরক্ষতিগ্রস্ত হয়। এখন আমাদের মূল জানার বিষয় হলো এই দুই ফাসাদ ওরা কবে ছড়িয়েছে? এটা কি অতীতেই ছড়ানো শেষ, নাকি এখন ছড়াচ্ছে, নাকি আগামীতে ছড়াবে? যদি অতীতে ছড়ায় নিভালো কিভাবে বা কে নিভালো? যদি আগামীতে ছড়ায় কবে ছড়াতে পারে, এর দ্বারা মুসলমানদের কি ক্ষতি হতে পারে, বা সেটাকে কে এসে নিভাতে পারে, এর সম্ভাব্য একটা রূপরেখা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? নাকি বলবেন যে হুজুর অনেক রাইত হয়েছে, পেটে তো ক্ষুধা লাগছে, ঘরে বিবিজান অপেক্ষায় আছে, আর কতকাল অপেক্ষা করা যায়? তা আপনারা শুনতে চাইলে, যেহেতু ড্রাইভার যে হয়, যদি যাত্রী যেতে চায় ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যায়, আমি হলাম ড্রাইভার, আপনারা হলেন প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার যেতে চাইলে আমি ড্রাইভ করতে থাকবো। প্যাসেঞ্জার যদি বলে ব্যাস, আমি বলবো ঠিক আছে, আমারও খেয়ে দে, সামনে যাওয়ার কোনো আলাদা আগ্রহ নাই, আমিও ব্যাস। তো যতক্ষণ আপনারা চলবেন আমি চালাবো, আপনারা থেমে যাবেন আমিও থেমে যাব। তো চলবেন নাকি কিছুক্ষণ? ইহুদি জাতির মধ্যে বড় বড় দুইটা ধ্বংসযজ্ঞ হয়েছে। ইহুদি জাতির মূল ইবাদতের প্রাণকেন্দ্র বা ওদের মূল তীর্থস্থান, ধর্মীয় স্থান ওদের কাছে হলো মসজিদ আকসা আল কুদস, যেটা আমাদেরও পবিত্র স্থান, যে বাইতুল মাকদিসকে আমরা নিজেদের প্রথম কিবলা বলি। এমনকি যেই জায়গাটা তিনটা জাতির ইবাদতের স্থান, খ্রিস্টানরাও সেই মসজিদে আকসাকে নিজেদের জায়গা মনে করে, মুসলমানরাও সেটাকে নিজেদের জায়গা মনে করে, ইহুদিরাও সেটাকে নিজেদের জায়গা মনে করে। যার কারণে মসজিদে আকসা নিয়ে এই তিন জাতির মধ্যে লড়াই এবং যুদ্ধ বহু আগ থেকে চলে আসছে এবং এখনো চলছে। চলে না? প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের লড়াই হচ্ছে কিনা? এখনো হচ্ছে। তো এই বাইতুল মুকাদ্দাসের উপর যেদিন থেকে ইহুদিদের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, তারপর দুইবার বড় বড় ট্র্যাজেডি ঘটেছে। যে দুইবারও এই বাইতুল মুকাদ্দাসের পবিত্র স্থানটাই ধ্বংস হয়ে গেছে। 23 বার অবরুদ্ধ হয়েছে, আর 53 বার সেই জায়গার উপর বিভিন্নভাবে অ্যাটাক হয়েছে। কিন্তু এই দুইবারের মধ্যে একবার দেখা যায় সেটা হয়েছিল সম্রাট বখতিয়ার হাতে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 587 বছর আগে সম্রাট বখতিয়ার, বাবেলের শাসক, সেই বাইতুল মুকাদ্দাসের উপর ইহুদিদের উপর অতিষ্ঠ হয়ে তাদের উপর একটা অ্যাটাক চালিয়েছিল। সেই অ্যাটাকে বিপুল পরিমাণ লোককে সে হত্যা করেছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তাদের শিশুদেরকে, তাদের নারীদেরকে পর্যন্ত রক্ষা করে নাই, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। চালানোর পর 50,000 ইহুদিকে সেখান থেকে বন্দী করে তার বাবেলের মধ্যে নিয়ে গেছে, নিয়ে একটা জায়গায় ওদেরকে বসতি গাড়ি দিয়েছে, যেই জায়গাটার নাম ছিল তৎকালীন যুগে তেল আবিব। সেই তেল আবিবের নাম এখনো শোনেন না? সে একই নাম ওরা ব্যবহার করেছে চেতনার অংশ হিসাবে। সম্রাট বখতিয়ার ওদের উপরে নির্যাতন চালানোর সময় ওদের তৎকালীন যে ইবাদতের জায়গা ছিল, যেটাকে ওরা সুলাইমানি টেম্পল বলে বা সুলাইমানি মন্দির, ওদের বিশ্বাস হলো সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে এসে জিনের দ্বারা একটা মন্দির বানিয়েছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের বিশ্বাস হলো সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা শেষ জীবনে মসজিদে আকসার কাজই করিয়েছিলেন, সেটা সংস্কার করেছিলেন এবং তার পরিধি বিস্তৃত করেছিলেন। কিন্তু যেই জাতি ইহুদিরা নিজেদের কিতাব তাওরাতকেই বিকৃত করে ফেলে, নবী মুসার আদর্শকেই বিকৃত করে ফেলে, তারা মসজিদের মন্দির বলবে, এটা মোটে অস্বাভাবিক ব্যাপার না। যেমন পার্শ্ববর্তী রাষ্ট্রে বাবরি মসজিদের জায়গা দখল করে রাম মন্দির বানানো হয় নাই। এমনকি ঐতিহাসিক ভাবেই প্রমাণিত যে এই জায়গা অতীতে রাম মন্দির কখনো ছিল না, কিন্তু গায়ের জোর খাটিয়ে মুসলমানদের মসজিদ দখল করে সেখানে মন্দির বানাচ্ছে। ভাবটা এমন, জায়গার জন্য অভাব পড়েছে। অথচ সেকুলার রাষ্ট্র ভারত,
গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেকুলার রাষ্ট্রের দাবি হলো তুমি মুসলমানের প্রতিও যে দৃষ্টিভঙ্গি লালন করবা, হিন্দুর প্রতিও একই দৃষ্টিভঙ্গি লালন করতে হবে, কারো বিশেষ দালালি করতে পারবা না। এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদের মূল কথা। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, মুসলমানের ব্যাপারে ওরা কোনো নীতির ধার ধারে না। তো ওরা দেখা গেল মসজিদের নাম লাগিয়ে দিল মন্দির, কিন্তু সেই মন্দির যখন সম্রাট বখতে-নসর অ্যাটাক করলো, মসজিদ শেষ, মন্দির শেষ, সব শেষ। এমনকি ওদেরকেও সেখানে থাকতে দিল না, পিটিয়ে সবগুলো বের করলো আর 50,000 গোলাম বানিয়ে তেল আবিবের মধ্যে নিয়ে রাখলো। এরপর কিছুদিন যাওয়ার পর আরেক শাসক, তৎকালীন যুগের ইরানের শাসক যিনি ছিলেন, তার নাম কোথাও লেখে কুরুশ আর কোথাও লেখে সাইরাস, CYRUS। তো সাইরাস দ্য গ্রেট সেই সময় আরেকটা অ্যাটাক চালালো সেই ফিলিস্তিনের উপর, চালিয়ে বখতে-নসরের হাত থেকে সেটাকে আবার মুক্ত করলো। করার পর দেখলো বেচারা ইহুদিরা এত মাইর খায়, মজলুম জাতি, তাহলে ওদেরকে একটু থাকতে দেয়, ওদেরকে অনুমতি দিল, ঠিক আছে তোমরা আবারও এসে এখানে বসত ভিটা গাড়তে পারো। ওরা আবারও বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে নিজেদের বসত ভিটা গাড়তে লাগলো এবং নতুন করে আবার সেই টেম্পল বানালো, যেটার নাম দিল সুলাইমানি টেম্পল। এভাবে করার পরও এরপরও যত শাসক আসলো বেশিরভাগ ইহুদিদেরকে ভালো চোখে দেখতো না, কারণ শয়তানটা তো সবাই অল্প আত্র চেনে। তো ওদের শয়তানের ইতিহাস আজকে থেকে না, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ওদের বহুত শয়তানের কথা উল্লেখ করেছেন। এমনকি সূরাতুল ফাতিহা চেনেন তো সবাই? সূরাতুল ফাতিহার শেষ আয়াতটা বলতে পারবেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নিয়মিত দোয়া শিখিয়েছেন, দোয়া করতে হয়, আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও, তবে খবরদার গজবগ্রস্ত ইহুদিদের পথে আর পথহারা খ্রিস্টানদের পথে আমাদেরকে চালিও না। তার মানে প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে ওরা গজবগ্রস্ত। আল্লাহ কি ফাও ফাও গজব ফেলেন কারো উপর? আল্লাহ কি এমনি কারো উপর ক্রুদ্ধ হন? তো কতটা শয়তানি করলে রহমান রহিম আল্লাহ, যিনি যার দয়া মায়ের চাইতেও বহুগুণ বেশি, সেই আল্লাহ ওদের নামই লাগিয়ে দিলেন আল মাগদুব আলাইহিম, গজবগ্রস্ত। এরপর বহুত শাসক আসলো, মায়েদের উপরে থাকলো বেচারা, খুব একটা সুখের সন্ধান ওরা পায় নাই। এর বহুকাল পর 66 ঈসাই সনে, এখন তো 2021, হিসাব করেন কত বছর আগে, 66 খ্রিস্টাব্দে ওরা বিদ্রোহ করে বসলো তৎকালীন যুগের রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। সেই সময় রোম সাম্রাজ্যের অধীনে ছিল ওদের ফিলিস্তিন। সেই বিদ্রোহ করার পর 14 বছর পর্যন্ত ওরা মোটামুটি সুখে ছিল, কারণ কেউ ওদের উপর নির্যাতন করে নাই, ওরা নিজেরাই যুদ্ধ করে নিজেদেরকে আলাদা রাষ্ট্র হিসাবে বানিয়ে রেখেছিল। কিন্তু 80 ঈসাই সনে এসে তৎকালীন যুগের রোম সম্রাট তিতুস, TITUS, সেই তিতুস এসে তাদের উপর আবার অ্যাটাক চালালো। অ্যাটাক চালিয়ে এমন মায়ের মারলো, ওদের 1,66,000 মানুষকে হত্যা করে ফেললো। ইহুদি দুনিয়ায় থাকেই তো আর কয় লাখ, বর্তমান দুনিয়ায় ইহুদি বাংলাদেশের যে পরিমাণ নাগরিক, এর 20 ভাগের 1 ভাগও নেই। কয় লাখ ইহুদি সারা দুনিয়ায়? তো দেখা যায় ইহুদিদেরকে সেই জামানায় এসে 1,66,000 ইহুদিকে একবারে নিধন করলো। সেই সময় রোম সাম্রাজ্যের এক সেনাপতি ওদেরকে তাড়া করতে করতে সুলাইমানি টেম্পলের মধ্যে ঢুকে গেল। দূর থেকে এক ইহুদি দেখলো, পাইছিরে সুযোগ, আজকে ওরে যেহেতু একা পেয়েছে ওরে সাইজ করতে হবে। সে একটা জ্বলন্ত মশাল হাতে নিয়ে ওর দিকে ছুঁড়ে মারলো, কিন্তু আল্লাহর কি কুদরত, সেই মশাল তার গায়ে না পড়ে সেই টেম্পলের মধ্যে গিয়ে পড়লো এবং নিজের হাতের আগুনে পুরো টেম্পল পুরো ছাই হয়ে গেল। এমনকি একটা দেয়াল ছাড়াতে এমন কিছু অবশিষ্ট রয়ে নাই, সব শেষ। এখন ইহুদিদের মনে দুঃখ আরো বেড়ে গেল। আগের বার বাইরের বাদশা এসে ভেঙেছে, সারা দুনিয়ার রাজত্ব করেছে এমন শাসক ছিলেন 4 জন, এর মধ্যে একজন ছিলেন সেই বখতে-নসর। তো বখতে-নসর ভেঙেছে একটা মনে সান্ত্বনা, কিন্তু এখন নিজেদের হাতে নিজেরা পুড়িয়ে ফেলেছে ধর্মীয় স্থানকে, মনকে মানাতে পারছিল। তা আমাদের তাফসীরের কিতাব যেগুলো আছে, অনেক তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে ইহুদিরা যে 2 বার বড় বড় ফাসাদ ছড়িয়েছে এবং 2 ফাসাদ ছড়ানোর পর আল্লাহ সেই ফাসাদের আগুনকে নিভিয়েছেন এবং ওদেরকে শাস্তি দিয়েছেন। এর ব্যাখ্যা হলো এই 2 ঘটনা। একটা হলো বখতে-নসর যে তাদের উপর নির্যাতন চালিয়েছে, আর একটা হলো সম্রাট তিতুস দ্য গ্রেট তাদের উপর যে নির্যাতন চালিয়েছে। এই 2টার দ্বারা অতীতে এই আয়াতের তাফসীর সম্পন্ন হয়ে গেছে। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত তো আমাদের জন্য হেদায়েত, সকল আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করাই তো আমাদের জন্য জরুরি। এমন না যে শুধু যেই আয়াতগুলো শুনলে আমাদের মনে ভালো লাগে, যেই আয়াতগুলো শুনলে একটু চোখে পানি আসে শুধু সেই আয়াতগুলোই শুনবো, কিন্তু যে আয়াতগুলোর সম্পর্ক ফিতনার সাথে, যেগুলোর সম্পর্ক শেষ জামানার সাথে, এগুলো আমরা শুনবো না বা এগুলোকে আমরা অনর্থক ভাববো, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই যে আলোচনা, এটাকে অনর্থক মনে হচ্ছে?
একটা আয়াতের তাফসীর এবং যে আয়াতের সঙ্গে আমাদের আসন্ন দিন নাজিল করেছেন, তারা কারা, কাদের উপর আল্লাহ বিশেষ নিয়ামত নাজিল করেছেন, ব্যাখ্যা চাইলে নিজের মতো করতে পারেন, কিন্তু আপনার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। সবচাইতে শক্তিশালী ব্যাখ্যা সেটাই হবে যে ব্যাখ্যা করেছেন কে? আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা করেছেন, আমি বিশেষ নিয়ামত নাজিল করেছি 4 শ্রেণীর বান্দার উপর। 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে নেককার সালেহীন বান্দা। আমার আল্লাহ যখন তাফসীর করে দেন সেই তাফসীর সবচাইতে শক্তিশালী হয়। আমার আল্লাহ বললেন ওরা 2 বার ফাসাদ ছড়াবে, আর যখনই ফাসাদের আগুন ওরা জ্বালাবে সে আগুন নিভাবে কে? আল্লাহ। এরপরে গিয়ে আমার আল্লাহ আরেকটু ক্লিয়ার করে দিচ্ছেন বাস্তবতা। দেখো, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, যখন প্রথম ওয়াদার সময় আসবে, প্রথমবার ফাসাদ ছড়ানোর সময় যখন আসবে, ওদেরকে নিধন করানোর জন্য, ওদের উগ্রবাদ দমন করার জন্য, বাসনা আলাইকুম, আমি আল্লাহ পাঠিয়ে দিব ইবাদান লানা, আমার বিশেষ কিছু বান্দা। আল্লাহ বলছেন ওদেরকে দমন করবেন আসমানে জিবরিলের হাতে না, ওদেরকে দমন করবেন মালাকুল মাউত আজরাইলের হাতে না। আল্লাহ বলছেন ওদেরকে দমন করার জন্য আমি পাঠিয়ে দিব বাসনা আলাইকুম, হে ইহুদিরা, তোদের বিরুদ্ধে, তোদের ধ্বংস করার জন্য, তোদেরকে থামানোর জন্য আমি পাঠিয়ে দিব ইবাদান লানা, আমার বিশেষ কিছু বান্দা। উলি বাসিন শাদীদ, যারা প্রচন্ড রণশক্তির অধিকারী হবে। ফাজাসু খিলাল আদ-দিয়ার, তারা গিয়ে তোমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে তোমাদেরকে হত্যা করে আসবে। ওয়া কানা ওয়াদান মাফউলা, এটা আল্লাহর পক্ষ থেকে কৃত ওয়াদা। এই আয়াতের দিকে যদি আমরা তাকাই, 3টা শব্দ আমাদেরকে ভিন্ন মেসেজ দেয়। 1 নম্বরে হলো আল্লাহ বলেন বাস না, আমি পাঠাবো, আমি প্রেরণ করব। কোরআনুল কারীমে আল্লাহ নবীদের ব্যাপারে এই শব্দ ব্যবহার করেন, নবীকে আমি প্রেরণ করেছি, তাকে পাঠিয়েছি। দুনিয়ার কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ এটা বলেন না, আমি ফেরাউনকে প্রেরণ করেছি, নমরুদকে প্রেরণ করেছি, বরং নবীদের ব্যাপারে বলেন আমি মূসাকে প্রেরণ করেছি, আমি হারুনকে প্রেরণ করেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। 2 নম্বর কথা, আল্লাহ বললেন আমার বিশেষ বান্দা। এখন দুনিয়ার বখতে নসরা তিতুস, সেগুলো তো মুসলমানই না, যারা আল্লাহরে মানেই না, তারা কি আল্লাহর গোলাম? আরে বলে না, আল্লাহর গোলাম কারে বলতে পারবেন? মনে করেন বাংলাদেশে থেকে যে বাংলাদেশের সংবিধান মানে না, তাকে কি আপনি রাষ্ট্রের আদর্শ নাগরিক বলবেন? তা আল্লাহর স্পেশাল বান্দা কি তারা, যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে মানেই না? তা আল্লাহ এটা বললেন যে আমার কিছু বান্দা, তার মানে আমি যাদেরকে পাঠাবো তারা হবে মুজাহিদিন, তারা হবে আমার প্রিয়, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। 3 নম্বরে বললেন তারা গিয়ে তোমাদের ঘরের মধ্যে ঢুকে তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে নিধন করবে। কিন্তু সম্রাট বখতিয়ার বা সম্রাট তিতুস ওদের ঘরের ভেতর ঢুকে ওদেরকে নিধন করে নাই, বরং ঘরকেই পুড়িয়ে ছাই করে দিয়েছে। দুটো কি এক কথা? এখনো ফাজাসু খিলাল আদ-দিয়ার, এরিয়ার মধ্যে যাবে, ঘর বাড়ির মধ্যে গিয়ে ওদেরকে সাইজ করে দিয়ে আসবে, উর্দুতে বলে ঘুষকর মারা। আর আরেকটা হলো ওদের ঘর বাড়িরই একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। দুটো এক। এর পরের আয়াত আরো ক্লিয়ার করে দিচ্ছে, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, এরপর আমি আল্লাহ তোমাদের ইহুদিদেরকে পুনরায় তাদের উপর জয়ী করব। তার মানে মায়ের খাবে, খাওয়ার পর 2 দিন পর মাথা উঁচু করে দাঁড়াবে, একটা চান্স পাবে যারা মেরেছে তাদের বিরুদ্ধে। কিন্তু ইহুদি জাতি বখতে নসরের বিরুদ্ধেও কোনোদিন চান্স পায় নাই, সম্রাট তিতুসের উপরও তারা কোনোদিন জয়ী হয় নাই। তাহলে দেখা যায় এই আয়াতের সঙ্গে কিন্তু সেই তাফসির মেলে না। যদিও আসার সময়ও দেখলাম তাফসির ইবনে কাসিরের মধ্যেও সেই ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যেটা বখতে নসরের জামানায় হয়েছে, আর দ্বিতীয়টা সেই রোম সম্রাটের জামানায় হয়েছে। আরো 2-3টা ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু এই আয়াতের সঙ্গে কিন্তু ব্যাখ্যা মেলে না। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আরেকটা চান্স দিব তাদের বিরুদ্ধে, সুম্মা রাদাদনা, ফিরিয়ে দিব, লাকুম, তোমাদের জন্য, আল কাররাতা আলাইহিম, ইহুদিদের বিরুদ্ধে একটা সুযোগ। শুধু তাই না, ওয়া আমদাদনাকুম, হে ইহুদিরা, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, বি আমওয়াল, অনেক সম্পদ দিয়ে, ওয়া বানিন, অনেক সন্তান সন্ততি দিয়ে, ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, এবং তোমাদেরকে সংখ্যায় অনেক বাড়িয়ে দিব। বললেন কে? এখন এই আয়াতগুলোকে যদি সামনে রাখি তাহলে এর ব্যাখ্যা কি দাঁড়ায়? অতীতের সঙ্গে তো মিলছে না, বখতে নসরের জামানার সঙ্গেও মিলে না, সম্রাট তিতুসের সঙ্গেও মিলে না। তাহলে ইহুদির এই শাস্তিটা কবে পেল? এর 2টো ব্যাখ্যা করা যায়। এক ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় যাওয়ার পর তিনি ইহুদিদের 3টা গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছিলেন। এক হলো বনু নজির, এক হলো বনু কুরাইজা, আর এক হলো বনু কায়নুকা। এই মদিনা সনদ আমাদের বাংলাদেশে এখন অনেক বেশি পরিচিত নাম।
অনেকেই বলে না মদিনা সনদের কথা, এই মদিনা সনদের শিক্ষা দিয়ে অনেকে এটাও প্রচার করতে চায় নবী সব ধর্মকে সমর্থন করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল, তিনি মদিনা সনদের দ্বারা ইহুদিদের সঙ্গে চুক্তি করেছেন, তাদের ধর্মীয় অধিকারকে সুরক্ষিত করেছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় নাকি সব ধর্ম সমান? নাউযুবিল্লাহি মিন যালিক। সব ধর্ম সমান? সব ধর্ম সমান কিভাবে বলবেন? আমার আল্লাহ নিজে বললেন ধর্ম একটা তার নিকট। আপনার নিকট অনেক থাকতে পারে, তার নিকট ধর্ম কয়টা? সূরা আলে ইমরান আয়াত 19, আয়াত 28, এছাড়াও বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ জানিয়েছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এর বাস্তবতা, আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একটা, তার নাম ইসলাম। তাহলে সকল ধর্ম সমান বলতে পারেন না। আপনি বলতে পারেন ধর্ম আর অধর্ম সমান, এটা সম্ভব? মানুষ আর অমানুষ সমান, সম্ভব? কাম আর আকাম সমান, সম্ভব? তাহলে ধর্ম আর অধর্ম সমান, ধর্ম আর অধর্মের একতা সম্ভব? খাবার অনেকে বলে সকল ধর্ম আমরা এটাকে ঐক্য প্রতিষ্ঠা করবো এর মধ্যে। আরে ভাই, সকল ধর্ম ঐক্য না বলে তুমি বলো ঈমান আর কুফরের মধ্যে ঐক্য করব, তাওহীদ আর শিরকের মধ্যে ঐক্য করব, আল্লাহ আর ইবলিসের মধ্যে ঐক্য করব। সম্ভব এটা? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ধর্ম কয়টা? তাহলে মদিনা যাওয়ার পর ইহুদিদের সঙ্গে চুক্তি করলেন কেন? আর এজন্য করে নাই যে নবী তার ধর্মকে হক মনে করে, বরং এজন্য করেছে যে ইসলাম ব্যক্তি জীবনে ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করে না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মানতে হয়, বিচার ব্যবস্থায় ইসলাম, রাজনীতিতে ইসলাম, রাষ্ট্রনীতিতে ইসলাম, পররাষ্ট্রনীতিতে ইসলাম, সমরনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, এটা হলো ইসলামের আদর্শ। তবে ব্যক্তি জীবনে কেউ যদি অন্য ধর্ম পালন করতে চায়, এই সুযোগ তার জন্য রাখা হয়েছে। এই ইহুদিরা নবীর সঙ্গে চুক্তি করেছে, হে নবী, আমরা আপনাকে মদিনার শাসক মানব, আপনি যে বিচার করবেন সেটাও মানব, আপনি যে ন্যায় নীতি দিবেন, সামাজিক যে ফয়সালা করবেন তাও মানব, শুধু ব্যক্তি জীবনে আমরা আমাদের ধর্মের আলোকে ইবাদত করব। নবী বললেন ঠিক আছে, এই শর্তে হতে পারে তোমরা আমারে কর দিবা। আজকাল আমরা কর দেই না? ট্যাক্স দেই না? ট্যাক্স দেই, ভ্যাট দেই। একটা ভিখারি এমন নয় যে ভিখারি কর দেয় না, রাষ্ট্রের সকল নাগরিকে কর দেয়। কিন্তু ইসলামের ফতোয়া হলো, ইসলামের বিধান হলো কর নেওয়া হয় মূলত কাফেরদের থেকে। কার থেকে? যে করের নাম হলো জিজিয়া। কর মূলত এক ধরনের লাঞ্ছনা, এই কর মূলত নেওয়া হয় কাফেরদের থেকে। হ্যাঁ, মুসলমানদের থেকে নেওয়া যায়, তবে দুই শর্তে। এক হলো এটা স্থায়ী কোনো ব্যবস্থা হবে না। রাষ্ট্র কখনো গরিব হয়ে গেছে, রাষ্ট্রের টাকা নাই, চলতে পারছে না, এই অবস্থায় কি করবে? পথে বসে যাবে না। সেই অবস্থায় সাময়িকভাবে, স্থায়ী না, সাময়িকভাবে মুসলমানদের থেকে কর নেওয়া যাবে, তবে এই করের ক্ষেত্রে ভাগ রাখতে হবে। কর ধনীদের থেকে, সম্পদশালীদের থেকে নিতে হবে, গরিব দুঃখীদের থেকে কর নেওয়ার জুলুম করা যাবে না। ইসলাম তো তার থেকে জাকাতই নেয় না, সদকায়ে ফিতরি নেয় না, কোরবানিও করতে বলে না। ইসলাম যেখানে ফরজ বিধানের ক্ষেত্রে ছাড় দিয়েছে, সেখানে যেগুলো ফরজ না, সাধারণ বৈধ পর্যায়ে, সেগুলো তো অনেক পরের কথা। তো তাদের থেকে নবী কর নিতেন, নিয়ে বাইতুল মাল রাখতেন। এর দ্বারা বাইতুল মাল সমৃদ্ধ হতো। ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক কোষাগারের নাম বাইতুল মাল। যেহেতু বাইতুল মালকেও সমৃদ্ধ রাখা দরকার, রাজ্যের উন্নয়ন করা দরকার, এজন্য টাকাও দরকার। টাকা আসবে কোত্থেকে? এজন্য কাফেরদের সঙ্গে চুক্তিও করা দরকার। তো চুক্তির বিনিময়ে রাসূল তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। এর অর্থ এটা না যে নবী তার ধর্মকে হক মনে করতেন। আরে নবীরা যে সময় মারা হতো মক্কার অলিতে গলিতে, সেই সময় তো নবী ওদের সঙ্গে আপোষ করেন নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলে দিন, এই কাফিররা শোন, তোরা যা কিছুর পূজা করো, আমি মুহাম্মদ কোনোদিন তার পূজা করব না, আর আমি যারা ইবাদত করি তোরা তারও ইবাদত করো না। শোন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোরা থাক তোদের শিরকি ধর্ম নিয়ে, আমাকে থাকতে দেখ আমার তাওহীদ ভিত্তিক ধর্ম নিয়ে। খবরদার, ঈমানের সঙ্গে কুফরে মিলাতে আসিস না। মক্কার জীবনে যখন নির্যাতিত ছিলেন, যখন ওরা নিজেরাই প্রস্তাব নিয়ে এসেছিল, মোহাম্মদ আসো আমরা একটু আপোষ করে নেই, তুমি মাঝে মধ্যে আমাদের মূর্তির পূজা করো, আমরাও সাময়িকভাবে তোমার রবের পূজা করি, ভাগ ভাগ করে নেই, এক মাস এক মাস, এক সপ্তাহ এক সপ্তাহ, একদিন একদিন। তুমি একদিন লাত মানাত উজ্জা হবল দেবতার পূজা করবা, আমরা একদিন তোমার আল্লাহর পূজা করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। দশে মিলে করি কাজ, হারে জিতি না হিলাজ। এভাবে আমরা অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলবো। মোহাম্মদ তুমি রাজি? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। একেবারে ডাইরেক্ট বলে দিন, এই কাফেররা শোন, তোদের সঙ্গে কোনো আপোষ চলবে না। ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ছাড় দেওয়া যায় নিজের স্বার্থের ব্যাপারে, নিজের হকের ব্যাপারে। আমার সম্পদ নিয়ে গেছেন, ভালো কথা, সবর করবো, আল্লাহ প্রতিদান দিবেন। কিন্তু দ্বীনের ব্যাপারে ছাড় দেওয়ার অধিকার আল্লাহ কোনো মোল্লা মৌলবীরও দেয় নাই,
কোন মোল্লা মৌলবীও যদি ইসলামের ব্যাপারে ছাড় দিতে চায়, ইসলামের কোন বিধানকে বিকৃত করে ফেলতে চায়, গোটা উম্মত তার বিরুদ্ধে একটা বাক্যই বলবে, সে কাফের, সে কাফের, সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। যারা তাকে কাফের মনে করবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে কি বলেন, মুসলমান না কাফের? কেন কাফের বলেন? ইসলামের পবিত্র বিশ্বাসকে যারা বিকৃত করতে চায়, যারা বিকৃত করে ফেলে, তারা কিভাবে হক হয়? দুই বিপরীত মেরুর জিনিস একসঙ্গে হক হতে পারে। হয়তো আপনি মুসলমান, সে কাফের, অথবা সে মুসলমান, আপনি কাফের। দুই বিপরীতমুখী জিনিস এক হবে কেমনে? আপনার বিশ্বাস নবীর পর নবী নাই, তার বিশ্বাস নবীর পর নবী আছে, দুটো এক হওয়া সম্ভব? আরে বলেন সম্ভব? আমি বলছি এখন রাত, আপনি বললেন এখন দিন, দুটোই এক হওয়া সম্ভব? আর সম্ভব নাকি? হয়তো এখন রাত, নয়তো এখন দিন। যদি এখন রাত হয় তাহলে দিন না, যদি এখন দিন হয় তাহলে রাত না। কাদিয়ানে যদি মুসলমান হয় আপনি মুসলমান না, আর যদি আপনি মুসলমান হন সে মুসলমান না। তো বলছিলাম, মদিনায় রাসূল তিনটা গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছিলেন। তবে ইসলামের মধ্যে যেই কাফেরদের সঙ্গে চুক্তি করা যায়, সব কাফেরের সঙ্গে কিন্তু চুক্তি করা যায় না। মুরতাদের সঙ্গে চুক্তি করা যায়, জিন্দিকের সঙ্গে চুক্তি করা যায়। যেই কাফেরের সঙ্গে চুক্তি করা যায় তার সঙ্গেও চুক্তি যতদিন বহাল থাকে ততদিন তাকে নিরাপত্তা দেওয়া হয়। সে যদি চুক্তি ভঙ্গ করে ফেলে তাইলে কোনো নিরাপত্তা নেই। নবী যদি ইহুদি ধর্মকে সঠিক মনে করতেন, নবী কি তাদেরকে মারতেন? কিন্তু নবী মেরেছেন। নবী বনু কুরাইজা গোত্রের পুরুষ যারা ছিল বয়স্ক সবাইকে হত্যা করেছেন। বাচ্চা যারা ছিল তাদেরকে গোলাম বানিয়েছেন। বনু নাজির গোত্রকে শামের দিকে নির্বাসনে পাঠিয়েছেন। কেন? কারণ তারা রাজাকারী করেছিল, আর প্রত্যেক রাজাকারের বিরুদ্ধেই কঠোর অবস্থানে থাকে মানুষ। তারা মদিনার ভেতর থেকে চুক্তি ভঙ্গ করেছিল। আর ছোট্ট একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যত বড় অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করা সমান অপরাধ? আমার আল্লাহ একটা রাষ্ট্রের সমান? পৃথিবীর সবগুলো রাষ্ট্র মিলালে আমার আল্লাহর একটা সিফাতের সমান হবে? তো তোমার চোখে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধ মনে হয়, আর আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার বিরুদ্ধে বিদ্রোহ করলে অপরাধ মনে হয় না, তাহলে কোন মুখে তুমি নিজেরা মুসলমান দাবি করো? তো রাসূলের সঙ্গে যারা চুক্তি ভঙ্গ করেছিল, ইহুদিরা রাসূলকে গুপ্ত হত্যা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিল। এমনকি ইহুদি জাতি খায়বারের প্রান্তরে আমার নবীর খাবারের সঙ্গে বিষ মিশিয়েও তাকে খাইয়েছিল, যার প্রভাবে দীর্ঘদিন নবীকে কষ্ট করতে হয়েছে। এমনকি মৃত্যুর সময় ওই বিষের যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে। তো একটা ব্যাখ্যা অনেকে করেছেন যে নবী এই যে ইহুদিদের তিনটা গোষ্ঠীকে নির্বাসনে পাঠালেন, একটারে তো হত্যাই করে ফেললেন বনু কুরাইজা, বাকিগুলোকে যে শাস্তি দিলেন, এটাই হলো আমার আল্লাহর সেই ব্যাখ্যা। যারা যুদ্ধের দামামা বাজাতে চেয়েছিল, মদিনায় থেকে মক্কার মুশরিকদের সঙ্গে হাত মিলিয়ে নবীকে হত্যা করতে চেয়েছিল, ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে কুফরি রাষ্ট্র দারুল ইসলামকে নষ্ট করে দারুল হার্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আমার আল্লাহ সেই আগুনকে নিভিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাদেরকে দমন করার জন্য ইবাদান লানা তার নির্বাচিত বান্দাদেরকে পাঠিয়েছেন, যারা ফাজাসু খিলাল দিয়ার ওদের ঘরবাড়ির মধ্যে ঢুকে ওদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে এসেছে। সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা এই বাস্তবতার কথা উল্লেখ করেছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর ইলা আখিরিল আয়া। তো কেউ ব্যাখ্যা করেছে এটা যে ইহুদিরা আল্লাহ রাসূলের জামানায় যুদ্ধের আগুন জ্বালাতে চেয়েছিল। এমনকি মুনাফিকের নাম তো শুনেছেন নাকি? মুনাফিক কারে কয়? ভেতরে কুফর, বাইরে মুসলমান, বাইরে পিশাব, কত বড় ভালো মানুষ, রাসূলের কল্যাণকামী, কিন্তু মূলত কাফেরদের দালাল। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় ওদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। হুজুরদের সামনে আসলে বলে আমরা তোমগো লোক, তোমাদের সাথে আছি আমরা, কিন্তু কাফেরদের সঙ্গে গেলে বলে ইন্না মাআকুম ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। আমার আল্লাহ বলেন যখন ওদের শয়তান নেতাদের কাছে যায় তখন গিয়ে বলে আরে আসলে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হুজুরগুলিও একটু ঠাট্টা মশকরা করতেছে। তা আল্লাহ রাসূলের জামানায় মুনাফিক যারা ছিল, ম্যাক্সিমাম মুনাফিক ছিল ইহুদি থেকে কনভার্ট হওয়া। তার মানে ইহুদিরা যে জাত দুশমন এর পরিচয় তারা এভাবে দিয়েছে যে সেজেছে মুসলমান, আসলে মুসলমান না, আসলে ইসলামের দুশমন। মুনাফিক সেজেছে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য, অথচ ভেতরে ভেতরে কাফেরদের কাছে গিয়ে ইসলামকে কিভাবে দমন করা যায় এই ষড়যন্ত্রে সর্বদা মেতে থেকেছে। আজকাল মুনাফিক নাই। মুনাফিক যদি না থাকতো আমার নবী আল্লাহর কাছ থেকে একটা দোয়া কবুল করিয়ে নিয়েছিলেন। দোয়াটা শুনলে অবাক হবেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম। হে আল্লাহ, আমার উম্মতের উপর আপনি বহির শত্রু চাপিয়ে দিবেন না,
বাইরের শত্রু এসে যেন আমার উম্মতের জানমালের ক্ষতি না করতে পারে আল্লাহ, এটা আপনার নিকট আমার দোয়া। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে নিয়েছে। তাহলে কাফেররা আমাদের উপর জয়ী হয় কেমনে? দুনিয়ার অধিকাংশ অঞ্চল যেগুলো এক সময় মুসলমানদের ছিল, আরে কোথায় সে স্পেন, কোথায় সে ফিলিপাইন, কোথায় সে পূর্ব ফ্রান্স, এই অঞ্চলগুলোতে একসময় মুসলমানদের ছিল, যেগুলো এখন খ্রিস্টান রাজ্য হয়ে গিয়েছে। কিভাবে বহিঃশত্রু কিভাবে মুসলমানদের উপর জয়ী হলো? জবাব একটা, নিজেদের ভেতরকার দুশ্মনের কারণে। কাজী নজরুল ইসলামের একটা কবিতা অনেক সুন্দর, আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল প্রদীপের আলো, যাহা আগুলিয়া রয়। মহীশূরের সুলতান টিপু সুলতান, সেই মির্জাদেক আর মির্জাফরদের যদি সেই জামানায় মুনাফিকগুলো না হতো, হতে পারতো সেই সময় ইসলাম হয়তো বিজয়ী হয়ে যেত। বালাকোটের পরাজয়, সিপাহী বিপ্লবের পরাজয়, রেশমি রুমালের পরাজয়, সবগুলো পরাজয়ের ইতিহাস পাঠ করলে দেখবেন পুরোটাই মুনাফিকদের ক্রেডিট। এখনকার যুগেও দেখেন না, মুসলমানদের সমাজে থেকে মুসলমানদের করের টাকা খেয়ে কিছু মানুষ মুসলমানদের বিরুদ্ধেই কথা বলে। আলেম ওলামার বিরুদ্ধে হুমকি ধমকি না দিলে কেমন যেন ঘুমিয়ে আসে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে একটা ট্রেন্ড, একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যে যত সুন্দর করে বলতে পারে সে তত বীর। নাউযুবিল্লাহি মিন যালিক। থাকে মুসলমানের এলাকায়, খায় মুসলমানের টাকায়, দিন শেষে দালালি করে কাফেরদের। এগুলোর কি মুসলমান বলবো না মুনাফিক বলবো? এরকম মুনাফিক সব জামানাই থাকে। তো একটা ব্যাখ্যা হলো, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা তাদেরকে নিধন করলেন, এর দ্বারা তাদের প্রথম ফাসাদ নিধন হলো। এই ব্যাখ্যাটাই তুলনামূলক বিচারে কিছুটা শক্তিশালী মনে হয়। তবে আরেকটা ব্যাখ্যা কেউ কেউ করার চেষ্টা করেছেন। আমাদের ইসলামী ইতিহাসের খেলাফতের ইতিহাস শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় গিয়েছেন সেদিন থেকে। এরপর সেটা শেষ হয়েছে 1342 হিজরিতে। এখন চলছে 1442 হিজরির রজব মাস, অর্থাৎ এখন থেকে 100 বছর আগ পর্যন্ত, অর্থাৎ আল্লাহর নবী বিদায়ের পর প্রায় 1300 বছর, 1350 বছর পর্যন্ত এই জমিনে খেলাফত ছিল। বলবেন হুজুর খেলাফত কি জিনিস? খলিফা কারে কয়? আমাদের সমাজে খলিফা কয় হইল দুই শ্রেণীর, এক হলো যারা দর্জি আর এক হলো যারা নুনু কাটে, মুসলমানি করা। এই দুই শ্রেণীর বলে খলিফা। ইসলামের দৃষ্টিতে খলিফা মানে হলো প্রতিনিধি। তবে কাফের মুশরিকের প্রতিনিধিরে খলিফা বলা হয় না। খলিফা মানে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি, আর খেলাফত মানে প্রতিনিধিত্ব, আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব। এই বিবেচনায় প্রতিটা মানুষ কার খলিফা? আরে প্রতিটা মানুষ কার খলিফা? আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। এটা বলেন নাই মানুষ বানাতে যাচ্ছি। তার মানে আমাদের প্রথম পরিচয়, আমরা স্বাধীন না, আমরা গোলাম, আমরা প্রতিনিধি। তবে মানুষ হয়ে মানুষের গোলাম না, একজনের গোলাম, আর তিনি কে? যার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তো খেলাফত মানে হলো এমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে আল্লাহ এবং তার রাসূলের 100% প্রতিনিধিত্ব করা হয়। আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত। হ্যাঁ, যেই বিষয়ে তারা কিছু বলেন নাই, আমাদের রায় দেওয়ার কোনো সুযোগ রেখেছেন, সেই বিষয়ে আমরা নিজেরা পরামর্শ মাফিক সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, সেই বিষয়ে তাদের কথাই চূড়ান্ত, দুনিয়ার কারো মত দেওয়ার কোনো অধিকার নেই। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ বা নারীর জন্য অধিকার নাই, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো ফয়সালা করেন সেই বিষয়ে সে নিজের ইখতিয়ার প্রদান করবে। আমি মানি বা আমি মানি না, হতে পারে বা হতে পারে না, আমার আল্লাহ সুযোগ কারোর জন্য রাখেন না। চোরের শাস্তি কি? ন্যূনতম যদি 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করে, ইসলামের দৃষ্টিতে তার শাস্তি হলো হাত কেটে দেওয়া। এটা কার ফয়সালা? আরে কার ফয়সালা? কেউ যদি বলে এই বিষয়ে আমার মত হলো অন্যটা, সে কাফের। আল্লাহ এবং তার রাসূল বলার পর সেই বিষয়ে কারো মত প্রদানের অধিকার আরে আছে নাকি? এমনকি কোরআনের মধ্যে যে আয়াতগুলো সুস্পষ্ট এবং অকাট্য, সেই বিষয়ে কোনো ইমামের অধিকার নেই দ্বিমত পোষণ করা। ইমামদের মধ্যে যে ইখতিলাফ হয়, মতনৈক্য হয়, সেটা হলো ওই সমস্ত বিষয়ে যেগুলোর ব্যাপারে সুস্পষ্ট এবং অকাট্য ফয়সালা কোরআন হাদিসে নাই। যেই বিষয়ে স্পষ্ট এবং অকাট্য ফয়সালা আছে, সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার সুযোগ কিন্তু কারো। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, 4 ইমাম। কিন্তু ইমামদের মধ্যে ইখতিলাফ কি নিয়ে? যে এক ইমাম বলবে আল্লাহ একজন, আর এক ইমাম বলবে আল্লাহ 2 জন, আর এক ইমাম বলবে আল্লাহ নাই। সুযোগ আছে?
এক ইমাম বলবে চোরের শাস্তি হাত কাটা, আর এক ইমাম বলবে চোরের শাস্তি কান কাটা, আর এক ইমাম বলবে চোরের শাস্তি নিতম্ব কাটা। সুযোগ আছে? আরে আছে নাকি? যেই বিষয়ে ফয়সালা চূড়ান্ত সেই বিষয়ে পৃথিবীর কারো মত প্রদানের অধিকার নাই। কেউ যদি মত প্রদান করতে যায় আল্লাহর ফয়সালার বিরুদ্ধে, নিজের ফয়সালা চাপিয়ে দেয়, সে কাফের, কোরআনের ভাষায় সে তাগুত। হ্যাঁ, যেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল স্পষ্ট ফয়সালা দেন নাই সেই বিষয়ে আপনি পরামর্শ মাফিক সিদ্ধান্ত নেন। আজকের মাহফিলে মাইক কয়টা লাগাবেন এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার, এটা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করার দরকার নাই আপনার। তো বলছিলাম একটা সিদ্ধান্ত তো এটা, আর একটা হলো ইসলামী খেলাফত শুরু হয়েছিল তো রাসূল থেকে, শেষ হয়েছে ওসমানী সালতানাতে এসে, দ্য অটোমান এম্পায়ার। সর্বশেষ উসমানী সুলতান ছিলেন, উসমানী খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুল হামিদ। দ্বিতীয় আব্দুল হামিদের সময় ইহুদিদের ইন্টারন্যাশনাল সংস্থা, তাদের প্রতিনিধি দল সুলতান আব্দুল হামিদের কাছে প্রস্তাব নিয়ে আসলো, হে সুলতান, বহুকাল ধরে আমরা আমাদের পবিত্র ঘর আল কুদসে ফিরে যেতে পারছি না। এমনকি এই গত 150 বছর আগ পর্যন্ত ইহুদিরা সেই পশ্চিমা বিশ্বের মধ্যে থার্ড ক্লাস নাগরিকের মর্যাদা লালন করত। ওদেরকে চাকরির মধ্যেও খুব বেশি র্যাঙ্ক উপরে ওঠানো হতো না, ওরা বড় বড় অফিসার হতে পারতো না। ওদেরকে ওই হিন্দুদের যেমন যে দলিত গোষ্ঠী আছে, উচ্ছুত শ্রেণী আছে, ওদেরকে এরকম মনে করা হতো, কারণ এই খ্রিস্টানরাও জানতো এরা হলো আমাদের দুশ্মন। কারণ ইহুদি সেই জাতি যারা খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘরকে ঘেরাও করে ফেলেছিল। তো যেই জাতি উম্মতের নবীরে হত্যা করে ফেলতে চায় এবং খ্রিস্টানদের বিশ্বাস তো তারা হত্যা করেছে শুলিতে চড়িয়ে, তো যারা ওদের নবীরে মেরেছে ওর সঙ্গে হাত মিলানো সম্ভব? সাপ আর বেজির সম্পর্ক ছিল চিরকাল। তবে মজার বিষয়, এই যুগে এসে মিলে গেছে কেন? কারণ মুসলমানকে দমাতে হবে, ইসলাম এবং মুসলিম উম্মাহকে দমানোর জন্য ওরা মিলে যায় স্বাভাবিকভাবে। কিন্তু এর মানে এটা না যে ওদের আদর্শ এক হয়ে গেছে। ইহুদিরা অপেক্ষায় আছে দাজ্জালের, আর প্রকৃত খ্রিস্টান যদি কেউ থাকে সে অপেক্ষায় আছে নবী ঈসার। ওরা বিশ্বাস করে কিয়ামতের আগে মাসিহ আসবে ঈসা, আর ইহুদিরা বিশ্বাস করে মাসিহ আসবে দাজ্জাল, অথচ ঈসা এসে দাজ্জালকে হত্যা করবে। এখন দুই দল বন্ধু কেমনে হয়? তা আদর্শগতভাবে বন্ধু সম্ভব না, বাস্তবে বন্ধু ছিলও না। কিন্তু এখন মুসলমানরা দমন করার জন্য হাতে হাত মিলিয়ে নিয়েছে। তো ইহুদিদের সেই দল এসে সুলতান আব্দুল হামিদের কাছে 3 বার এসেছে। সুলতান আব্দুল হামিদ নিজে তার আত্মজীবনের মধ্যে পুরো ঘটনা লিখেছেন, রেফারেন্স সহকারে বলতাম, তবে আপনাদের ধৈর্য অত লম্বা টাইম টিকবে না। সুলতান আব্দুল হামিদের কাছে প্রথমবার এসে বলল, হে মহান সুলতান, আমাদেরকে আল কুদসে ফিরে যেতে দিন। তিনি বললেন যে না, কোনো মূল্যেই আল কুদসে আমি ইহুদিদেরকে ফিরে যেতে দিব না। উসমানী সুলতানদের নিয়ম ছিল ইহুদিরা পর্যটক হিসাবে ফিলিস্তিন যেতে পারবে, তারা দর্শনার্থী হিসাবে আসবে, দেখবে, ঘুরবে, ফিরবে, খাবে, চলে যাবে, শেষ। কিন্তু ফিলিস্তিনে গিয়ে বসতি গাড়া, সেখানে জায়গা জমি খরিদ করার অনুমতি কখনোই ছিল না। আর ইহুদিদের মনের দুঃখ হলো সম্রাট তিতুস যখন তাদের টেম্পল, সুলাইমানের টেম্পলকে ভেঙে দিয়েছে, এরপরে 1000 বছরের বেশি সময়, প্রায় 2000 বছর হয়ে যাচ্ছে, ওরা পুনরায় এই ঘরকে বানাতে পারে নাই। এমনকি ওদের বিশ্বাস কিয়ামতের আগে পারবেও না, দাজ্জাল এসে সেই ঘরকে বানাবে। হ্যাঁ, ওরা সেই ঘর বানানোর পুরো প্রস্তুতি সম্পন্ন করে রাখবে। এজন্য ওদের টার্গেট আমাদের প্রথম কিবলা মসজিদে আকসাকে ভাঙবে। কয়েকবার আগুন লাগিয়ে ফেলেছে ইতিমধ্যে, মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে, বিভিন্ন ভাবে এটাকে গুড়িয়ে দিতে চাচ্ছে। তবে ফিলিস্তিনের মুসলমানদের কারণে এখনো পারছে না। যাদের হাতে অস্ত্র না থাকলেও পাথর দিয়ে ইহুদিদের মোকাবেলা করে যাচ্ছে, যে ইহুদি প্রয়োজনে আমাদের মেরে ফেল, কিন্তু আল্লাহর ঘরকে আমরা শহীদ হতে দিব না। বাবরি মসজিদের জন্য কত হাজার মুসলমান শহীদ হয়েছে তার ইয়ত্তা নাই। মুসলমান নিজের জান দিতে জানে, কিন্তু ইসলামকে বিক্রি করতে জানে না। তো প্যালেস্টাইনের মুসলমান যার যা আছে তা নিয়ে ওদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, চাচ্ছে এটাকে গড়িয়ে দিতে। কারণ ওদের বিশ্বাস এটা যত তাড়াতাড়ি গোড়ানো হবে, দাজ্জাল আসার সময় তত তাড়াতাড়ি ঘনিয়ে আসবে। দাজ্জালকে রিসিভ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। দাজ্জাল বের হবে ইরানের ইস্পাহান অঞ্চল থেকে, সেখানে 40,000 ইহুদি তার সঙ্গী হবে। ইহুদিরা গিয়ে সেখানে বসতি গেড়েছে। দাজ্জাল সিংহাসন গাড়বে আল কুদসের প্রান্তরে, ওরা আল কুদস দখল করে রেখেছে, এটা ভেঙে দিবে আমাদের প্রথম কিবলা। তারপর দাজ্জাল যেন এখানে এসে তার সিংহাসন গাড়তে পারে। এমনকি যত আলামত হাদিসে বলা আছে দাজ্জালের আগমনে, সব ওরা করে। বছরে একটা দিন নির্ধারিত উৎসবের দিনই আছে, যেদিন সবাই মিলে প্রার্থনা করে, আল্লাহ তাড়াতাড়ি দাজ্জালটা পাঠাও, সে যেন দুনিয়াতে এসে আমাদের রাজত্ব কায়েম করে। মুসলমান তো ঘুমিয়ে আছে, কিন্তু ওরা ওদের দোয়া ঠিকই চালিয়ে যাচ্ছে। তো এই যে ইহুদিরা সুলতানের কাছে প্রস্তাব নিয়ে গেল, সুলতান বলল না, ঘুরতে যাও আপত্তি নাই, জায়গা কেনার অনুমতি নাই, যাও এখান থেকে ভাগো। দ্বিতীয়বার আসলো আবার প্রস্তাব নিয়ে, সুলতান
আমরা ইহুদিরা শিল্প বিপ্লবে, বিজ্ঞানে, সায়েন্স এবং টেকনোলজিতে আমরা অনেক এগিয়ে। আপনি যদি অনুমতি দেন, আমরা মুসলমানদের প্রথম কেবলার কাছে একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বানাতে চাই। সেখানে আপনাদের মুসলমানদেরকে উচ্চ শিক্ষা দেওয়া হবে। আপনারা এখানে এসে সায়েন্স এবং টেকনোলজির অনেক উচ্চ শিক্ষা নিতে পারবেন। আজকের কথা না, বহু আগের কথা, 100 বছরের বেশি সময় আগের কথা। সেই সময় তো সায়েন্সের আরো অনেক দাম, এতটা উন্নত দুনিয়া হয় নাই। তো আপনারা যদি আমাদেরকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করার অনুমতি দেন, আমরা এখানে মুসলমানদেরকে সায়েন্স এবং টেকনোলজি শেখাবো। সুলতান বলল, ভণ্ডামে জায়গা পাও না, ইউনিভার্সিটি বানাবো, অন্য এলাকায় বানাও, সাহায্য লাগলে আমি দেবো, টাকা পয়সা দিয়েও সাহায্য করব, কিন্তু ইউনিভার্সিটি বানানোর নাম দিয়া ফিলিস্তিন যাওয়ার যে ধান্দা করো, এটা কি আমরা বুঝি না? ওই ব্যবসার নাম দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে নাই ভারতে, এসেও এই ভারতের মধ্যে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নাই। এখন এনজিও গুলো আসে সেবা দেওয়ার নামে, কিন্তু সেবা দেওয়ার নামে কত কিছু যে দেয়, আর মুসলমানদের ইমানটাই কেড়ে নেয়। এগুলো সাক্ষী তো আমরা নিজেরা। সুলতান বললেন, ইউনিভার্সিটি বানাও, কোনো আপত্তি নাই, আমি সর্বরকম সহযোগিতা করব, কিন্তু প্যালেস্টাইনে বানানো যাবে না, বাইরে কোথাও বানাও। তারা বললো না, এটা হবে না, আমাদের ওইখানে বানাতে হবে। 2 নম্বর বার শেষ। 3 নম্বর বার আসলো, সুলতান টাকা কত লাগবে, কত টাকা চান, ঘুষ কত টাকা চান, টাকা দিব, কিন্তু আমাদের অল্প কিছু নির্বাচিত মানুষকে প্যালেস্টাইনে জায়গা কেনার অনুমতি দেন। কিন্তু সুলতানের একই কথা, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হয়। বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, হুতুম পেঁচা একটাকেও ঢুকতে দেওয়া হবে না। আমার নবী যেমন ফয়সালা করে গিয়েছেন, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মধ্যে কোনো মুশরিক ঢুকতে পারবে না। আমার নবী স্পষ্ট জানিয়ে গিয়েছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরব। এই আরব উপদ্বীপ থেকে সব মুশরিক ইহুদি খ্রিস্টানকে বের করে দাও। এটা ছিল নবীর ফয়সালা। বড় দুঃখের কথা, এই যুগের মোহাম্মদ বিন সালমানরা ইহুদি আর খ্রিস্টানদেরকে এখন ঢুকাচ্ছে জাজিরাতুল আরবে। রিয়াদের মধ্যে আলাদা এলাকায় বানিয়েছে, পর্যটন কেন্দ্র, যেখানে ঢুকলে মনে হবে না এটা সৌদি আরবে আছেন না সেই পশ্চিমা বিশ্বের কোন ল্যাংডা শহরে আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো তারা তৃতীয়বার এসে যখন টাকার প্রস্তাব দিল, সুলতান আব্দুল হামিদ এবার আদেশ দিলেন, সবগুলোকে ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। তার আদেশে সবাইকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আল্লাহ তাআলা এই মাজলুম সুলতানের কবরের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করুন। সেই সময় ওসমানী সুলতানদের অবস্থা খুব একটা ভালো ছিল না। চতুর্দিক থেকে চাপ আর যুদ্ধের আগুন জ্বলছে। এর মধ্যে ইহুদিদেরকে এভাবে দুশমন বানিয়ে ফেলা তার ক্ষমতার জন্য বড় ঝুঁকি ছিল, কিন্তু তিনি ক্ষমতা ছাড়তে রাজি, আল্লাহর দ্বীনের ব্যাপারে ছাড় দিতে রাজি ছিলেন। এরপর চতুর্থ ধাপে আঙ্গুল সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল যেমন বাঁকা করে, ইহুদিরা এবার বাঁকা আঙ্গুল করলো। সুলতান তার নিজের জীবনের মধ্যে লিখেছে, তিনি এটা সবচাইতে বেশি বুঝতে পেরেছেন, যারা যে টিমটা এসে তাকে তার খলিফার পদ থেকে অব্যাহতির ঘোষণা শুনিয়েছে, সেই টিমের মধ্যে একটা লোক ছিল তুর্কি পার্লামেন্টের ইহুদি মেম্বার। তাকে দেখেই এবং তার কথা শুনেই তিনি বুঝে ফেলেছেন, আজকে যে তাকে খলিফার চেয়ার থেকে নামতে হচ্ছে, এটা পুরোটা হলো ইহুদিদের একটা ক্ষোভের প্রতিশোধ। যদি ইহুদিদেরকে তিনি ফিলিস্তিনে ঢুকতে দিতেন, হয়তো তাকে এই পরিণতি বরণ করতে হতো না। কিন্তু ইহুদিরা নেপথ্যে থেকে বিভিন্ন দালাল এবং এজেন্টদেরকে ব্যবহার করে মুসলিম উম্মার হাত থেকে ইসলামী খেলাফতকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহর জমিন থেকে আল্লাহর শাসনের পতন ঘটিয়ে মানব রচিত বিধানের শাসন শুরু করেছে। এরপর 1948 সালের কথা অনেকেই জানেন হয়তো, আরব ইসরায়েল একটা যুদ্ধ হয়েছে। ইসরায়েলে তারা এসে যখন বাহির থেকে নিজেদের বসতি গাঁথতে শুরু করলো, তার আগ দিয়ে সুলতানের পতন যখন হয়, তার পরপর ব্রিটেন প্যালেস্টাইনকে দখল করে নেয়, সেখানে নিজেদের গভর্নরকে বসায়। ইহুদিরা সেই গভর্নরের মধ্যস্থতায় গিয়ে সেখানে নিজেদের বসতি গাড়ে। এরপর বেলফোর নামের ঐতিহাসিক একটা চুক্তি হয়, যে চুক্তির দ্বারা তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার অনুমোদন পেয়ে যায়। এরপর তারা শুরু করে মুসলমানদের উপর নির্যাতন। 10 লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করে। 1 লাখ 2 লাখ না, কয় লাখ? 10 লাখ মুসলমানকে ঘর ছাড়া। এরা সেখানে মুসলমানদের ঘরবাড়ি দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা শুরু করে। এমনকি 1948 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, সেই সময় ইহুদিদের সংখ্যা পৌঁছায় 6 লাখে, যেখানে একটা ইসরায়েলেরও জায়গা কেনার অনুমতি ছিল না। 1924 সালে সুলতানের পতন হলো। 1924 থেকে 48 কয় বছর? মাত্র 24 বছর। এই 24 বছরের মধ্যে 6 লক্ষ ইহুদি সেখানে গিয়ে ভিটা গাড়া শেষ, বসতি গাড়া শেষ, আর 6 লক্ষ নিজেদের জায়গা করার জন্য 10 লাখ মুসলমানদের ঘরছাড়া করতে হয়েছে। আর এখন তো শুরু হয়েছিল ব্রিটেনের বরকতে,
শেষ হয়েছে আমেরিকার বরকতে, আমেরিকার মাধ্যমে, জাতিসংঘের অনুমোদনের দ্বারা। এখন তো তারা বৈধ রাষ্ট্র তো আছেই, এমনকি মুসলমানদের সেই পবিত্র জায়গাকে, জেরুজালেমকে নিজেদের রাজধানী পর্যন্ত বানানোর প্রস্তুতি সম্পন্ন। তো সেই সময় 1948 আরবদের সঙ্গে, আরবের বিভিন্ন অঞ্চল, জর্দান, ইরাক, শাম, বিভিন্ন অঞ্চলের সঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলিদের একটা লড়াই হয়। মুসলমানরা এসেছিল সেই ক্ষোভের প্রতিশোধ নিতে, যে তোমরা আমাদের প্রথম কিবলা দখল করেছো, আমাদের মুসলমান ভাইদেরকে ঘরছাড়া করেছো। মুসলমান বিশ্বাস করে যেই লোকটা কালেমা পড়ে সে আমার ভাই, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে আমার রক্তের ভাইয়ের মতোই আপন। আমার পাশের ঘরের লোকটাও যদি আল্লাহর দুশমন হয় সে আমার দুশমন, আর যাকে কোনোদিন দেখি নাই সেও যদি আল্লাহর দোস্ত হয় সে আমার দোস্ত। এই কারণে খুতবার মধ্যে আমি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসে বলা হয়েছে আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। আল্লাহ যারে ভালোবাসেন আমি তারে ভালোবাসবো, আল্লাহ যারে ঘৃণা করেন আমিও তাকে ঘৃণা করব। যার কারণে মুসলমানের দৃষ্টিতে অভ্যন্তরীণ বিষয় আর বাইরের বিষয় বলতে কোনো ভাগাভাগি নাই। গোটা জমিনটা আল্লাহ, সুতরাং গোটা জমিনের প্রত্যেকটা বিষয় মুসলমানদের অভ্যন্তরীণ বিষয়। আজকাল অনেকে আমাদেরকে নতুন করে ইসলাম শেখাতে আসে, কাশ্মীরের মুসলমান নিয়ে আপনার দরদ কেন হুজুর? এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আরে কাফের, তোর চোখে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে, তুই সীমান্তের কাঁটাতারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছ। কিন্তু আমি তো বিশ্বাস করি আমার নবী যেমন আন্তর্জাতিক নবী, আমরা সেই আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত। আমাদের নবী ন্যাশনাল নবী না ইন্টারন্যাশনাল নবী? আমার নবীকে তো আল্লাহ শুধু দুনিয়ার জন্য না, রাহমাতুল লিল আলামিন, সব জগতের জন্য রহমত বানিয়েছেন। এমনকি মঙ্গল গ্রহ যদি কিছু থাকে তার নবীও আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা যেই আয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন, 1 নম্বর বৈশিষ্ট্য বলেছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে সমগ্র বিশ্ব মানবতার জন্য। যার কারণে প্রকৃত মুসলমান হতে চাইলে শুধু নিজের দেশের মানুষকে নিয়ে ভাবলে চলে না, গোটা দুনিয়ার সকল মানুষই শুধু না, গোটা দুনিয়ার সবাইকে নিয়ে ভাবতে হবে। এমনকি আমার কারণে যেন বনের একটা প্রাণীও জুলুমের মধ্যে না পড়ে যায়, তার যেন ক্ষতি না হয়, এই জিনিসটা আমাকে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এজন্যই শ্রেষ্ঠ বানিয়েছেন, শুধু নিজেদেরকে কাঁটাতারের বেড়ার মধ্যে সীমাবদ্ধ করার জন্য শ্রেষ্ঠ বানান নাই। তাহলে নবী মক্কায় থাকতেন, মদিনায় গেলেন কেন? আবার মদিনা থেকে মক্কায় আসলেন কেন? আবার হাবাসায় গেলেন কেন? আবার ইরাক, শাম, মিশর এই সমস্ত অঞ্চলে ইসলাম পৌঁছালেন কেন? তার মানে নবী শুধু মক্কা নিয়ে ভাবতেন? আরে বলে না। আজকাল এমন এক দুনিয়ায় চলে এসেছি, মুসলমানদের প্রথম কিবলা ভেঙে ফেলে এটা নিয়ে কান্না করতে চাইলে একদল এসে বলে এটা ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যাপার, প্যালেস্টাইনের অভ্যন্তরীণ ব্যাপার। আরে মালাউন, কালকে যদি রাসূলের রওজায় গিয়ে রাসূলের লাশ ছিনিয়ে আনতে চায়, আল্লাহর ঘর কাবা ভাঙতে চায়, তখন তো তুই আমারে এসে বলবি এটা সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপার, তুমি মাথা ঘামাও কেন? আমার আল্লাহ পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক, আর আমরা সে আল্লাহর গোলামি শুধু না, তার প্রতিনিধি। প্রতিনিধি তখনই হব যখন দেখাশোনা করব, দেখাশোনা না করলে কিসের প্রতিনিধি আমরা? আমার নবী যেমন মক্কায় থেকে সারা দুনিয়া নিয়ে ভেবেছেন, আমরা হয়তো বাংলাদেশে থাকি, চট্টগ্রামে থাকি, হাটহাজারে থাকি, কিন্তু আমাদের চিন্তা চেতনা এতটুকুতে সীমাবদ্ধ না, আমাদের চিন্তা চেতনা সারা দুনিয়া নিয়ে। যতদিন পর্যন্ত গোটা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা না হবে, শান্তি প্রতিষ্ঠা না হবে, ইনসাফ প্রতিষ্ঠা না হবে, যতদিন একজন মুসলমান নির্যাতনের শিকার হবে, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। কারো অবস্থা যদি ভিন্ন হয়, তার উচিত নিজেকে মুসলমান বলে পরিচয় না দেওয়া, এই মুখ দিয়ে সে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখেন। আমার নবী খালি নিজেরা নিয়ে ভাবলে তয়েফে গিয়ে পাথর খাওয়া লাগতো না। তয়েফ আলাদা অঞ্চল, মক্কা আলাদা অঞ্চল। তয়েফে গিয়ে সাজে মাইর খায় নাই ভাই। সব মানুষের জন্য যার যা দরকার তাকে তা তিনি দিবেন। একজন ডাক্তার শুধু ট্যাবলেট দিলেই ডাক্তার হয় না, যার ট্যাবলেট লাগে তারা ট্যাবলেট দিব, যার ড্রপ লাগে তাকে ড্রপ দিব, যার মলম লাগে তারা মলম দিব, যারা মেসেজ করে দেওয়া লাগে তারা মেসেজ করে দিব, আর যাকে ওটিতে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করা লাগে সেটাও করব। পেট থেকে বাচ্চা বের হচ্ছে না, নর্মাল ডেলিভারি হচ্ছে না, সিজার করবেন না? আর করবেন কিনা? নাকি বলবেন আমি শান্তিকে আমি পেট ম্যাট কাটতে পারবো না, এই কথা বললে চাকরি রাখবে আপনার? এমনকি যার পেট কাটবেন তার আত্মীয় স্বজনই আপনার এসে পিড়াবে, তোর মতো ডাক্তারের দরকার নাই, খালি ওষুধ দিলে ডাক্তার হয় না। যখন যে সেবা লাগে সেই সেবা দিতে পারার নামই ডাক্তার। আবু বকরের দাওয়াত দরকার, নবী তাকে দাওয়াত দিবেন। আবু জাহালের বিরুদ্ধে জিহাদ দরকার, নবী তার বিরুদ্ধে জিহাদ করবেন। মদিনার ইহুদি যেগুলো রাজাকারী করেছিল তাদেরকে মদিনা থেকে নির্বাসনে পাঠানো দরকার, নবী তাও পাঠাবেন। এজন্যই তো তিনি নবী, কারণ সকল সেবা তিনি দিবেন। নিজেদেরকে সীমাবদ্ধ সার্কেলে বন্দী করার কোনো সুযোগ নেই।
তো সেই জামানায় আরবের মুজাহিদিন এসে সেই ইসরায়েলের সঙ্গে একটা ঐতিহাসিক যুদ্ধ হলো, যে যুদ্ধে 4000 ইসরায়েল সৈনিক সহ আরো অতিরিক্ত 2000 মোট 6000 মানুষ মারা গেল। যখন জাতিসংঘ দেখলো কিরে ইহুদি দেখি মরে বেশি, মুসলমান তেমন একটা মরে না, তখন আস্তে করে এসে যুদ্ধটা থামিয়ে দিল। তো কেউ কেউ বলার চেষ্টা করেছেন সে 1948-এর পর ইহুদিরা বেশি উন্নতি করতে পেরেছে এবং সারা দুনিয়ার মধ্যে নিজেদের রাজত্ব আরো বেশি বেড়েছে এবং সংখ্যা বাড়তে শুরু করেছে, যেটা আল্লাহ বলেছেন আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআলনাকুম আকসারা নাফিরা। আল্লাহ তাদের সম্পদেও বরকত দিবেন, আল্লাহ তাআলা সন্তানেও বরকত দিবেন, সংখ্যাও বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ দিলেই খুশি হওয়ার কারণ নাই, আল্লাহ কাউরে দেন ভালোবেসে, কাউরে দেন ঢিল হিসাবে। অনেকে আল্লাহ আমারে নির্বাচন করছে, আল্লাহ আমাকে বাছাই করছে, আল্লাহ আমারে টেহার মালিক বানাচ্ছে, এক বাড়ির জায়গায় 2 বাড়ি, এক গাড়ির জায়গায় 10 গাড়ি, আল্লাহ বলে আমার উপর খুব খুশি। আরে আল্লাহ তো ফেরাউনরাও দেয়, আল্লাহ নমরুদরে দেয় না? আরে সবচাইতে বড় সেই জামানার টাকাওয়ালা ছিল না কারুন, জানেন তো? এমনকি তার চাবি বহন করতে চাইলেও বিরাট টিম ক্লান্ত হয়ে যেত। ওয়াইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উল কুওয়া। আর ফেরাউন কি বলবে, আল্লাহ তুমি আমার প্রেমে পড়ছো তাই আমারে দিছো? এই কথা বলার সুযোগ আছে? আল্লাহ কাউকে দেন ভালোবেসে, কাউকে দেন ঢিল হিসাবে। সুতরাং পেয়ে খুশি হওয়ার কারণ নাই। আপনার রূপ হোক, আপনার টাকা হোক, আপনার মেধা হোক, আপনার যোগ্যতা হোক, আপনার সুনাম সুখ্যাতি হোক, আপনার পদ পদবী হোক, আপনার ক্ষমতা হোক, যাই হোক না কেন, এটা হতে পারে ভালোবেসে দিয়েছেন, আবার হতে পারে ঢিল হিসাবে দিয়েছেন পরীক্ষা করার জন্য। হ্যাঁ, বুঝবেন কিভাবে এটা কি ঢিল না ভালোবাসা? সহজ একটা ইন্ডিকেটর দিয়ে দিন। যদি নিয়ামত পাওয়ার পর আপনার ভেতরে আল্লাহর ভয় এবং শুকরিয়া বাড়ে, তাহলে বুঝবেন এটা মনে হয় আল্লাহ ভালোবেসে দিয়েছে। আর নিয়ামত পাওয়ার পর যদি অহংকার বাড়ে, শয়তানি বাড়ে, হকের বিরোধিতা বাড়ে, তাইলে বুঝবেন আল্লাহ ঢিল হিসাবে দিয়েছেন। সহজ। আল্লাহ নমরুদরে দিলেন, কারুনরে দিলেন। কারুন এত কিছু পাওয়ার পর বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে, আমার বুদ্ধির কারণে, আমার কৌশলের কারণে, আমার বিচক্ষণতার কারণে এগুলোর মালিক আমি হয়েছি। অপরদিকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, ওর চাইতে আরো বেশি দিলেন। এত কিছু পাওয়ার পর তারা কি বললেন? আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেছেন সূরা নামলে, তারা বললেন আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ক্রেডিট নাই, ক্রেডিট যদি থাকে একমাত্র আল্লাহ। তো নিয়ামত পাওয়ার পর যার ভেতরে আল্লাহর ভয় বাড়ে, বিনয় বাড়ে, শুকরিয়া বাড়ে, বুঝবেন আল্লাহ তাকে ভালোবেসে দিয়েছেন। আর যদি দেখেন অহংকার বাড়ে, হকের বিরোধিতা বাড়ে, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি বাড়ে, পার মাটিতে পড়ে না, তাহলে বুঝবেন ঢিল হিসাবে দিয়েছেন, শীঘ্রই আল্লাহ তাকে পাকড়াও করবেন। আমার আল্লাহর মূলনীতি হলো তিনি ছাড় দেন বা ছেড়ে দেন না। সেই হাদিস ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ জালেমকে ঢিল দেন, হাত্তা ইযা আখাযাহু, কিন্তু যেদিন ধরেন লাম ইউফলিতহু, সেদিন আর ছাড়েন না। এমন ধরা ধরেন পালানোর জায়গাও খুঁজে পায় না। ইহুদিদের একটা আলোচনা গেল, ওদের প্রথম ফাসাদ এবং সেটার শাস্তি। দ্বিতীয়টা কবে হবে? তাহলে দ্বিতীয়টা ইনশাআল্লাহ শেষ জামানায় হবে, যেটা এখনো হয় নাই, আপকামিং সুন ইনশাআল্লাহ। শেষ জামানায় সেই হাদিসের মধ্যে জানানো হয়েছে দাজ্জাল তো হলো ইহুদিদের নেতা। ঈসা আলাইহিস সালাম আসবেন, আল্লাহ তাআলা তাকে হত্যা করেন নাই। ঈসা কি মারা গিয়েছেন? তাই দিয়ে এখনো জীবিত আছেন, আসমানে আছেন। 2 ফেরেশতার কাঁধে ভর করে দুনিয়াতে আসবেন, এসে দাজ্জালের মোকাবেলা করবেন। তার আগে আল্লাহর খলিফা মাহদি খ্রিস্টানদের মোকাবেলা করবেন, খ্রিস্টানদের অঞ্চলগুলোকে ইসলামের অধীনে নিয়ে আসবেন। কিন্তু দাজ্জালের সঙ্গে মোকাবেলায় তিনি সাকসেসফুল হবেন। কেন? এর বিভিন্ন ব্যাখ্যা সালাফগণ করেছেন। মাহদি নাম তো শুনেছেন সবাই, অনেকে বিকৃত করে ইমাম মেহেদি। মেহেদি তো হাতে দেয়, তিনি হলেন মাহদি, আল্লাহর খলিফা মাহদি। মাহদি মানে হেদায়েত প্রাপ্ত, আল্লাহ যাকে হেদায়েত দেন, সঠিক পথে চালান, নিজে গাইড করেন। আল্লাহর খলিফা মাহদি বড় বড় অঞ্চল জয় করবেন। এমন হাদিসে আছে একটা অঞ্চলের পাশে গিয়ে শুধু তাকবীর দিবেন। তাকবীর বুঝেন তো? জিহাদের ময়দানে গিয়ে তাকবীর দেওয়া সুন্নত। আল্লাহ নবী খায়বারের প্রান্তরে গিয়ে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, খারিবাত খায়বার, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওম ফাসা সাবাহুল মুনদারিন। নবী নিচে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, খায়বার আজকে বরবাদ হবে। আমরা যখন কোন জাতির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হই, ওদের কপাল বড় বন্ধ।
তো আল্লাহর খলিফা মাহদিও গিয়ে একটা অঞ্চলের পাশে তাকবীর দিবেন তার বাহিনীকে নিয়ে। তাকবীর শুনে লড়াই করার সব শক্তি ওরা হারিয়ে ফেলবে। তীর, তরবারি, বর্ষা, ধনুক, সেই যুগের অস্ত্র যা থাকবে, দুনিয়াটা তো খুব উন্নত আছে, শীঘ্রই আবার অনুন্নত হতে শুরু করবে। তো সেই জামানার মধ্যে আবার সব ফেলে অনেকে সারেন্ডার করবে, অনেকে পালিয়ে যাবে। আল্লাহর খলিফা মাহদি কোনো যুদ্ধ ছাড়াই অঞ্চলকে জয় করবে। কিন্তু এত কারামত আল্লাহ যাকে দিবেন, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, এটা আমাদের আকীদার অংশ। যদিও আল্লাহর খলিফা মাহদির কারামত গোটা উম্মত স্বীকার করলেও একজন ব্যক্তি স্বীকার করতে চান না। আমি তার নাম বলবো না, তাফসীরে তাফহিমুল কোরআনের লেখক। প্রতিটা মানুষ কিছু ভুল করে থাকে, কারো কারো ভুলের পরিমাণ কম হয়, কারো কারো ভুলের পরিমাণ বেশি হয়। তিনি মাহদি নিয়ে এবং দাজ্জাল নিয়ে যে আলোচনাগুলো করেছেন মোটেও গ্রহণযোগ্য না আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিবেচনায়। তিনি কারামতকে অস্বীকার করতে চেয়েছেন যে মাহদি একটা মডার্ন লোক হবেন, তিনি সায়েন্স এবং টেকনোলজির দ্বারা হয়তো সবকিছু করবেন, সবকিছু অলৌকিকভাবে হবে যেভাবে হুজুররা ধারণা করে, এটা নাকি ভুয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে এইগুলো কারামতের দ্বারা হবে। আর আল্লাহ তাআলা কারামত এর আলোচনা তো কোরআনের মধ্যেও পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের ঘটনা জানেন। যখন বিলকিস আসবেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তার সিংহাসন কে এনে দিবা? তো তখন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল আপনার চোখের পলক পড়ার আগে আমি সিংহাসন এনে হাজির করব। আবার ঠিক হাজির করলো। বিলকিস আসার পর জিজ্ঞেস করলো, কি রে সিংহাসন এটা কার? কয় সিংহাসনের আগে এটা তো আমারই। তাহলে এই জিনিস কেমনে হলো? জাদুর দ্বারা? নবী জাদু শেখাতেন? জাদুকে অনুমোদন করতেন? তাহলে কারামত এবং মুজিজা এগুলোর আলোচনা কোরআনের মধ্যে অসংখ্য দলিল আছে, হাদিসের মধ্যেও আছে। এই কারণে ইমামগণ তাদের আকীদার কিতাবের মধ্যে লিখেছেন ওলিদের কারামত সত্য, এটা আমরা বিশ্বাস করব। কারামত মানে সম্মান, তার নিজের কোনো ক্রেডিট না, এটা সম্মান তাকে দান করেছেন কে? আল্লাহ। এটা কোনো ওলির হাতে নাই। আর কারামত মানে এটা ভাবার কারণ নাই যে কারামত মানে মনে হয় খালি বাতাস দিয়ে ওরে, পানি দিয়ে হাড়ে, এটাই মনে হয় কারামত। সালাফগণ বলতেন আল ইস্তিকামা খায়রুম মিন আলফি কারামা, হকের উপর অবিচল থাকা হাজার কারামতের চাইতে উত্তম। একবার ওলির নিকট এক শাগরেদ ছিলেন কয়েক বছর। ফেরার সময় বলেন যে হযরত একটা দ্বিধা রয়ে গেছে অন্তরে। কি দ্বিধা? কই দুনিয়ার পীর মাশায়েখের কত বড় বড় কেরামতের গল্প শুনি, কেউ আকাশ দিয়ে ওড়ে, কেউ পানি দিয়ে হাড়ে। আপনার কাছে এত বছর থাকলাম, কোনো ভেলকি টেলকি তো দেখলাম না, কেরামতি নাই। আপনি পারেন না টারেন না নাকি? এখন তিনি বললেন আচ্ছা তুমি আমাকে আগে এটা বলো, এই লম্বা সময় তুমি কি আমাকে কখনো সুন্নতের খেলাফ, বেদাতবাদ, সুন্নতের খেলাফ কোনো আচরণ আমার থেকে হতে দেখেছো? সে বলল আল্লাহর কসম আমি তা হতে দেখি নাই। তিনি বললেন এর চাইতে বড় কারামত তুমি কি চাও? আকাশ দিয়ে ওরার সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক নাই, ওটা তো জাদুঘরের দ্বারাও হতে পারে, কিন্তু জীবনের সব ক্ষেত্রে সুন্নতকে আঁকড়ে ধরো তো বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। নকশে কদমে নবী পে है সুন্নত के रास्ते, আল্লাহ से मिलाते हैं সুন্নত के रास्ते। তো বলছিলাম আল্লাহর খলিফা মাহদির তো অনেক শক্তি, অনেক কারামা আল্লাহ তাকে দান করবেন, কিন্তু দাজ্জালের মোকাবেলা তিনি করতে পারবেন না। কেন পারবেন না? এর বড় একটা ব্যাখ্যা সালাফগণ করতে চেয়েছেন যে দাজ্জালের সঙ্গে থাকবে শক্তিশালী জাদুর শক্তি। জাদুর শক্তি অনেক মজবুত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, অনেকে জানেন। সূরা ফালাক এবং সূরা নাস কোরআনের সর্বশেষ যে দুটো সূরা, এই দুটো সূরা কেন নাজিল হয়েছে একটু তাফসীর থেকে দেখে নেবেন। 11টা আয়াত আছে এই দুই সূরায়। আল্লাহ তাআলা নবীকে এক ইহুদি, এটাও ইহুদি, জাদু করেছিল 11টা গিরা দিয়ে। 6 মাস পর্যন্ত নবী ভীষণ কষ্টের মধ্যে ছিলেন, এমনকি স্ত্রী সহবাসে অক্ষম হয়ে গিয়েছিলেন। খাবার খেয়েছেন কিনা সেটাও মনে থাকতো না, এত বেশি কষ্ট হচ্ছিল নবী, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এরপর আল্লাহ তাআলা এই দুটো সূরা নাজিল করলেন এবং আল্লাহ তাকে জানিয়ে দিলেন অমুক কূপের ভেতর জাদু করে সেই গিরাগুলো সেখানে ফেলে রেখেছে। তো সাহাবীদের দ্বারা সেটা উঠিয়ে এনেছেন। এরপর সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াত তেলাওয়াত করেছেন। যখন একটা একটা আয়াত তেলাওয়াত করেছেন, একটা একটা গিরা খুলেছেন। যেমন মক্কা বিজয়ের পর যখন কাবায় ঢুকেছেন, কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, কুল জাআল হাক্কু ওয়া মা ইবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। আবার নবী আয়াত তেলাওয়াত করে করে হেঁটে গিয়েছেন আর নিজের লাঠি দ্বারা 360টা মূর্তির দিকে শুধু ইশারা করে করে গিয়েছেন। নবী এগোচ্ছেন আর মূর্তি এক একটা ধপাস করে মাটিতে পড়ে যাচ্ছে। কারো টাচ করা লাগছে না, বাড়ি দেওয়া লাগছে না, কোপানো লাগছে না, জাস্ট ইশারা, আয়াত তেলাওয়াত, বাস সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। হ্যাঁ, জড়বাদী আর পার্থিব চিন্তা চেতনায় যারা নিজেদের ব্রেনকে সীমাবদ্ধ রাখে, ওরা বলবে কেমনে সম্ভব, তাইলে মানে সুতা লাগানো আসছিল, অথবা আগ থেকে মনে হয় নিচে মাইন পোতা ছিল। কিন্তু আমরা বলবো না, এটা নবীর মুজিজা, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো
তো দাজ্জালের সঙ্গে অনেকে বলতে চাইছেন সালাফগণ যে এমন শক্তিশালী জাদুর শক্তি থাকবে, আর জাদু যেহেতু নবীর উপর পর্যন্ত গিয়ে কার্যকর হয়ে যায়, তার মানে জাদু বাস্তবেই বেশ শক্তি রাখে। কুফরি কালামের দ্বারা জাদু তো আজকাল দেশেও ব্যাপক। ওই কবিরাজ দেন না বিভিন্ন এলাকায়, প্রেমিকাকে কিভাবে ফিরে পাবেন, কিভাবে হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ডও নতুন করে আপনার হবে এবং আপনার সঙ্গে লিভ টুগেদার রাজি হবে, তান্ত্রিকের কাছে আসুন, এসে 200 টাকা দিন, আবার যদি কাম না হয় তাইলে নাকি টাকাও ফেরত, একেবারে গ্যারান্টি দিয়ে দেয়। কেমনে করে? আর প্রায় সবগুলোই এগুলো হলো জাদুর দ্বারা করে, জিন শয়তানের দ্বারা করে, কুফরি কালামের দ্বারা করে। ওদের কাছে গেলে ইমানটা হারিয়ে কাফের হয়ে আসবেন, পরে নামাজ পড়বেন, নিজের মনে হবে মুসলমান, আসলে আপনি কাফের, কারণ জাদু জিনিসটা সাধারণভাবে কুফর। তো বলছিলাম, তো দাজ্জালের সঙ্গে বিপুল শক্তি থাকবে। এক হতে পারে জাদুর শক্তি, পাশাপাশি সায়েন্স আর টেকনোলজির শক্তি তো আছে। ইহুদিদের যে শক্তি আছে সেটাও ব্যয় করবে, খ্রিস্টানদের যে শক্তি আছে সেটাও ব্যয় করবে। যারা যারা তার অনুসারী হবে নিজেদের যোগ্যতা, প্রতিভা দাজ্জালের রাজত্ব কায়েম করার জন্য ব্যয় করবে। তা আল্লাহর খলিফা মাহদী সেটার মোকাবেলা করতে পারবেন না, আল্লাহ শক্তি তাকে দিবেন না। কিন্তু নবী ঈসা যখন উপর থেকে চলে আসবেন, মুজিজার সামনে কেউ টিকতে পারে না। ফেরাউনের জাদুঘররা জাদু দিয়ে সাপ বানিয়েছিল, আর মুসা খালি লাঠিটা রাখলেন, এক কামড়ে সব জাদু শেষ। তো নবীর মুজিজার পাওয়ার বেশি না জাদুর পাওয়ার বেশি? দাজ্জালের কাছে থাকবে জাদু, নবীর কাছে থাকে মুজিজা। ঈসা আলাইহিস সালামকে দেখেই হাদিসে আছে, মোম যেভাবে গলে যায় দাজ্জাল সেভাবে গলতে থাকবে, এরপর দিবে দৌড়, কর লাগে আমি পারবো না, আমার সব খেলা শেষ। খেলাধুলার খুব স্বপ্ন থাকবে দাজ্জালের, গিয়ে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খেলে আসবে। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, ওর খেলাধুলা শেষ, এখনো পালানো শুরু করবে। ঈসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে, কোথায় গিয়ে ধরবেন সেটাও হাদিসের মধ্যে নাম বলা আছে, জায়গা সহ, সেখানে গিয়ে ধরবেন। ঈসা আলাইহিস সালাম তাকে আঘাত করবেন, তার ঘাড়ের এখানে ছোট একটা ফোড়ার মতো হবে, ওই এক আঘাতেই দাজ্জাল মরে জাহান্নামে পৌঁছে যাবে। তো বলছিলাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ওদের চূড়ান্ত পতন হবে। তো এই শেষ জামানার চূড়ান্ত পতনটা কবে হতে পারে নির্ধারিত তারিখ বলা কারো পক্ষেই সম্ভব না। তবে বিভিন্ন আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেই আলামতগুলোর উপর সামান্য আলোকপাত করে ইনশাআল্লাহ আমার আলোচনা আজকের মতো শেষ করব। শেষ যে ফাসাদ ওরা ছড়াবে, এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত দিয়েছেন এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। হযরত চলে এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘ না করি, শেষ করি। আল্লাহ যদি চান ভবিষ্যতে ইনশাআল্লাহ বাকি আলোচনা কখনো সমাপ্ত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।